তুমি আমার মুখের দিকে তাকায় আসছো। তেল দিব তাহলে না, সব একবারে দিবে নাকি? মুখ খুলতে তো মুখ আটকাই নিয়ে বলতেছে। আমাকে কি দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমার কি পরিমাণে ঘুম হয়েছে? 6 ঘন্টা একটানা ঘুমিয়েছে। 6 ঘন্টা? হ্যাঁ, টানা 6 ঘন্টা ঘুমিয়েছে। মিথ্যা কথা, অত ঘুমাইনি আবার। টানা ঘুমাইতে পারিনি। তোমার আর তোমার বাচ্চাদের যন্ত্রণায়। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? হোপস সবাই অনেক অনেক ভালো আছেন। আর ক্যাপশনটা দেখে আমার তো মানে আজকে অনেক শান্তির একটা দিন। আমি জানি আজকে সকাল থেকে খুব শান্তি, কারণ কালকে রাত্রেবেলাও আমি অয়েলটা ইউজ করছি, আর আজকে হইতেছে আমি লাইভে ইউজ করব, ঠিক আছে? আর সেটা যদি হয় জামাইয়ের হাতে তাহলে তো কোনো কথাই নাই। কারণ লাস্ট কবে আসলে স্বামী আমাদের বিয়ের পরে, আমাদের আগে প্র্যাকটিসটাই ছিল। নাজমা আসার পর একটু চেঞ্জ হয়ে গেছে, তুমিও বিজি হয়ে গেছো। তার আগ পর্যন্ত কিন্তু আমরা বৃহস্পতিবারে দুইজনকে দিয়ে তেল দিয়ে দিতাম। বাট আজকে তো বৃহস্পতিবার না, আনফরচুনেটলি আজকে হচ্ছে কি বার? আজকে শনিবার। শনিবার। আমিও তেল দিলাম মাত্র, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওয়েল, আমার হাজবেন্ডকে এখন মেনশন দিব। হাই নিশাত আপু, অফকোর্স ভাইয়াদেরকে মেনশন করে দাও যাতে। নিশাত আপু, এটা কিন্তু ঠিক যে আমি বিয়ের পরে লম্বা সময়, আমাদের 22 বছর, আমি আগে দিতাম তো লম্বা সময় ও আমাকে মানে বৃহস্পতিবার দিন সুন্দর করে তেল দিয়ে দিত, যাতে করে পরের দিন সুন্দর মানে শ্যাম্পু টেম্পু করে চুলটা ধোয়া যেত, যেহেতু অফিস নাই পরের দিন। আমিও বৃহস্পতিবার ওর চুলে তেল দিয়ে দিতাম। কিন্তু গত 2-3 বছর ধরে, এটা 3-4 বছর হয়ে গেছে, রেগুলার এটা প্র্যাকটিস করা হয় না আমাদের। বাট আমার কাছে মনে হয় যে ওয়েল, আমি বলি আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সাবু শপ রাইট নাও। আমি ওদের হেয়ার কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করেছি, এবং আজকে থেকে সাবু শপের হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি তোমাদের সাথে আসবো। এতদিন ধরে আমি শুধু বলেই যাচ্ছিলাম যে আমার চুল, আমি কিন্তু মাঝখানে যদি খেয়াল করে দেখো যে আমি করা ভুলে গেছি, কি বলে, চুলে কালার করি না। কতদিন হয়ে গেছে? অনেকদিন হয়ে গেছে আমি কিন্তু চুলে কালার করি না, রাইট? সো চুলে কালার করার পিছনে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে আমার চুল প্রচুর পরিমাণে ভেঙে ভেঙে পড়তো, অ্যান্ড দেন আমি আমার চুলে কালার করা একদমই বন্ধ করে দিই। এটা জানে কম বেশি আসলে সবাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার কাছে মনে আছে যে আমি বোধহয় 2.5 মাস নাকি 2 মাস আগে হঠাৎ করে আমার এক দুঃসম্পর্কের কাজিন আমাকে আসলে ফোন করে বলতেছিল যে এরকম একটা তেল আছে, তুই ইউজ করতে পারিস, বেটার রেজাল্ট দেবে। পরে তো আমি এটা ইউজ করলাম, অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার নিজেকে দিয়ে নিজে অতটা স্যাটিসফাইড না যতটা আমি নাজমাকে দিয়ে স্যাটিসফাইড, কারণ আমার ঘর হয় কি একটা সময় নাজমা ঝাড়ু দেয়, স্পেশালি যখন আমি হেয়ার ড্রাইতে চুল শুকাই, এগুলো করি। তো নাজমাকে আমি যখন বলতেছিলাম এখানে ডাইকে নিয়ে যে তুই ভালো বলতে পারবি যে আমার চুল পড়া কতটুকু কমছে। ইটস হেয়ার অয়েল, আই নো রিয়েলি এটা অনেক ভালো কাজ করে, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে। আমরা অনেক গল্প করব, বাট এই হেয়ার অয়েল নিয়ে 2-3টা কথা আমরা বলি, প্লাস আমার মাথায় একটু তেলটা দিয়ে দিতে হবে। তো অনেক গল্প করব। এর মধ্যে আমি যেটা করব, আমার একটু শেয়ার করে দিব লাইভটা। তোমার ফোনে তোমারটা দিয়ে শেয়ার করা যাচ্ছে? আমার ওই যে আমি তো 2 দিন পর পরই হচ্ছে আমার থেকে আমি স্ট্রাইক খাই। ওকে, সো এটার নাম হচ্ছে তোমার ব্ল্যাক স্পা হেয়ার অয়েল, দিস ওয়ান। এটা যে কি পরিমাণে ভালো কাজ করে, আচ্ছা সবচেয়ে ভালো কাজ করে, এটা খুব ভালো ঘুম হয়। আচ্ছা, এটা আমি এই জন্য বলবো যে হ্যাঁ, আমার কিন্তু ঘুম খুব কম হয়, বাট এটা চ্যালেঞ্জ করা হয়েছিল আমাকে যে এটা ইউজ করার পরে নাকি খুব ভালো ঘুম হয়। তো আমার জন্য এটা একটু কেমন কেমন যেন ছিল যে তেল মাথায় দিলে ঘুম ভালো হয়, এরকম একটা ব্যাপার। সো আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারবো। ওই দিন এমন একটা অবস্থা হয়েছিল যে আমি ছুটি ছিল, সারা ছিল, ছুটি যাওয়ার আগে কথা বলতেছি, আমার প্রথম যেদিন আমি মাথায় দিলাম
মানে এত সুন্দর একটা স্মেল, অ্যান্ড মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমি আমার জামাই বলছি আমার ঘুম আসছে, আমার বাচ্চারা লিটারেলি হা হয়ে গেছে। যেই আমি সকালে ঘুমাই সেই আমি মনে হয় রাত 3টা না 3:30-এর মধ্যে ঘুমাই গেছি, রাইট? 3টা 3:30টার দিকে। মানে এত একটা ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করে। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমি চুলে কালার করতে করতে আমার চুল এত বাজে রকমের ড্যামেজ হয়ে গেছিল। তো আমি যখন জানতে পারলাম এই হেয়ারের জন্য, এটা আসলে আমি যেটা করছিলাম, আমি আমার নাস্টিরাক্তা ফারিয়া, আমার ফারিয়াস মিরর থেকে আমি আসলে অর্ডারটা করিনি ওদেরকে, আমি অর্ডারটা করছিলাম হচ্ছে একজন আপু বলছেন, আপু আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি মেবি রানী হেয়ার অয়েলটা ইউজ করেছো, এটা কি রানী হেয়ার অয়েল বলে? আচ্ছা, এটা নাম হচ্ছে তোমার ব্ল্যাক স্পা হেয়ার অয়েল। এটা হচ্ছে সাবু শপের যিনি ওনার আছে, সাবু আপু আসলে এটার নাম দিছিল রানী। মানে হয় না যে আমরা হয় না অনেক সময় ড্রেসের ক্ষেত্রে যেটা আমরা করি, ধরো এক এক সময় একটা নাম বলে দিই, যে ধরো যে এইটা হলে কি হয় বলো তো, বা তোমরা ওই পাশ থেকে বলো আপু এটার নাম এইটা হলে কেমন হয় বলো তো। 1.3K পিপল আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। সো জিনিসটা কিন্তু এরকমটা হয়েছিল। সো আপু আসলে এটার নাম দিছিল রানী, কারণ এটা আসলে রানীর মতো কাজ করে। আচ্ছা, প্রথম কাজ যেটা করবে, আমি জানি না এখন 1.4K আপুরা দেখছেন, আপনারা কয়জন খেয়াল করছেন যে আমার চুল এত বছরে, আমি নিজেও জানি না লাস্ট 7-8 বছরে এতটুকু কে দেখছে, এত ছোট আমার চুল থাকে এত বড় সবসময়, তাই না বাবু? ইভেন আমি সালুনে গিয়ে চুল কাটি না, রিজন একটাই, আমার চুল বেশি করে কাটা দেয়। বাট আমার এত চুল পড়ছে মাঝখানে যে আমার চুল কাইটা আমি এতটুকু করে ফেলছি, কারণ আমি নিতে পারতেছিলাম না। অনেকে সালাম দিচ্ছে, কমেন্ট করছে। আমি একটা আপু জিজ্ঞেস করছে দাম কত। আপু দাম বলবো, সবকিছু বলবো, সাথে থাকতে হবে। আমি একটু বলি এটার কার্যকারিতা তাকে শুনেন আপু। আচ্ছা, এটা হইতেছে প্রথমত এটা নন স্টিকি অ্যান্ড নন গ্রিসি, দুইটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার হেয়ারের ক্ষেত্রে। অনেক সময় হয় না যে দেখবেন যে আপনি চুলে কিছু একটা লাগাইতেছেন, চ্যাপচাপা লাগবে। হ্যাঁ, চ্যাপচাপা, আমি চ্যাপচাপা বলি, চ্যাপচাপাই তো, বালিশেও লাগবে না, আপনার পিলোর মতো লাগবে না। এটা প্রথম যে কাজ, চুল পড়া বন্ধ করে দিবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আমার যে চুল ফাটছে, মানে চুল যে ভাঙা পড়ে গেছে, চুল ভাঙাটা আস্তে আস্তে করে কমাবে, গ্র্যাজুয়ালি কমাবে। প্রত্যেকটা জিনিসের রেজাল্ট আপনি যদি ভালো চান, সেক্ষেত্রে যেটা একটু গ্র্যাজুয়ালি হয় আমার কাছে মনে হয় সেটা বেটার, যেটা কিনা এই তেলে পাইছি। বাট গ্র্যাজুয়ালি বললেও ভুল হবে, কারণ আমি 3বার ইউজ করার পরে আমি বলবো যে আমার চুল পড়া অলমোস্ট 40% বন্ধ হয়ে গেছে। তারপরের বার ইউজ করার পরে অলমোস্ট আমার 60% বন্ধ হয়ে গেছে। রাইট নাও 80% টোটালি চুল পড়া বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার 20%, যেটা এটা তো হয় নর্মালি, আপনার চুল পড়বে এই হবে এটা। আচ্ছা, নতুন বেবি হেয়ার গজায় এটা। সো এটার প্রুফ আমার নিজের চুলে আমার প্রচুর ছোট 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 বেবি হেয়ার গজাইতেছে এই তেলটা ইউজ করার পরে। অলরাইট, আবার অনেকের হয় না যে মাথা হচ্ছে আপনার অনেক গরম হয়ে যাওয়ার জন্য অনেকের সেক্ষেত্রে চুল হয় কি গ্রে হেয়ার হয়ে যায়, সেক্ষেত্রে গ্রে হেয়ারটাও কিন্তু আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি ব্ল্যাক করতে হেল্প করে আমাদের এই হেয়ার অয়েলটা। আর অবশ্যই যেটা করতে হবে, আমি ফারিয়া এখন রাত্রেবেলা যেহেতু আমি আপনাদেরকে লাইভে মানে দেখাবো, দ্যাটস দ্য রিজন আমি আসলে এটা ইউজ করতেছি। তো গোসলের আগে এটা যদি ইউজ করেন 1 ঘন্টা রাখেন, অ্যান্ড দেন আপনি শ্যাম্পু করে ফেলেন, বেটার রেজাল্ট পাবেন। আর যদি আপনি সারা রাত রাখতে চান, আপনি যদি একটা ভালো কি যেন বলে, আপনি যদি একটা ভালো ঘুম চান, সেক্ষেত্রে আমি বলবো দিস ইজ বেস্ট। অ্যান্ড এটার দাম হচ্ছে 720 টাকা। বাট রাইট নাও দুইটা একসঙ্গে পারচেস করলে দাম হয়ে যাবে কত টাকা? 1200 টাকা। দুইটা কিনলে 1200 টাকা। কি করে পাবো এই তেলটা? আপু সাবু শপকে আমি মেনশন করে দিয়েছি, সাবু শপের পেজটা। আচ্ছা, অনেক গল্প করছে, আর সহ্য হইতেছে না। তোমার চুলও আমি দিব, আজকে স্বামীরও দিয়ে দিব। একটা সময় এমন ছিল জানো, মানে আমি আমার জামাইয়ের আগে দিতাম, ও পরে লাগাই দিত। আমরা প্রতি বৃহস্পতিবারে আমাদের কাজ হইতো। বাট এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন বৃহস্পতিবারে তো আগে তো বাসায় থাকতাম, আর এখন বৃহস্পতিবার মানে হচ্ছে লং ড্রাইভে চলে যাওয়া, লাইফ টাইফ কমপ্লিট করে। এটা কি দিব? ও বলটা দিব? ওকে। ওয়ালাইকুম আসসালাম শিরিন আপু। আচ্ছা, ব্ল্যাক চুলে বেশি ভালো লাগে। এটা পানির মতো, ওইটা একটু দেখাইতে হবে, দেখাই আমি একটু। আচ্ছা, নন গ্রিসি আমরা যেটা বলি, এই যেটা নন গ্রিসি যেটা বলি, নন স্টিকি, এই যে দেখো এটা পানির মতো। নর্মাল তেল কিন্তু পানির মতো থাকে না, নর্মাল তেল কিন্তু তোমার আঠার মতো পড়তে থাকে। আমার ফোনটা সরাই, এটা কিন্তু এই যে পানির মতো।
বাট পাশাপাশি তুমি যদি একটা নারকেল তেল নিয়ে এসে ঢাইলা দেখো, দেখবা যে চ্যাপচ্যাপা হয়ে পড়তেছে। আজকে এত ঘুমাইছি, এরপর আবার ঘুমাইলে তো আমি শেষ, কালকে আমার লাইভ আছে। আচ্ছা, এখানে রেখে রেখে তারপর ডান পাশে তুমি কোন হাত দিয়ে করবা? এই হাত। তুমি তো সামনে গেলে আমি কেমনে পারবো? আমি কোলে বসবো তোমার? না, কোলে বসবো না। তাহলে এই একটু হেলান, একটু পিছন দিকে এমনি এমনি। এই হ্যাঁ, এরকম থাকলে তাহলে তো সামনে নিয়ে এসে কমেন্ট করবো কেমনে? কমেন্ট করো। 1.8k people are watching. আচ্ছা আচ্ছা, লাইভ শেয়ারে কিন্তু একটা গিফট আছে। আচ্ছা বাবু, আমি একটু পা উঠাই বসি, ইটস বেটার। এমনি চিতে বসতে ভালো লাগে না। সাবু শপ, আচ্ছা আমাদের একটা গিফট আছে, কারণ সাবু আপু যখনই ওনার প্রোডাক্ট আসলে নিয়ে আসে, উনি আসলে অনেক মানে উদার মনের একজন মানুষ। তো উনি যেটা করে কি, সেটা হচ্ছে যে উনি সবসময় গিফট দেয়। তো হাইস্ট শেয়ারার যারা আছেন, হাইস্ট যিনি শেয়ার করবেন তিনি কিন্তু পেয়ে যাবেন এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল যেটা আছে। এটার নাম হচ্ছে তোমার, অবশ্যই তুমি কথা বলো তোমার মতো। বলতেছি তো, এই আমি আনতে গেলে ফেলে ফালাই দিচ্ছ। এই যে এটা পানির মতো, তো সো 2k people are watching। এটা হচ্ছে পানির মতো, একটু দেখাও তোমার হাত দিয়ে পাবো, এটা দেখি আমি। আচ্ছা আমি একটু পরে দেখাবো না, এটা পুরো পানির মতো। এই যে দেখো, একদম নন গ্রিসি, নন স্টিকি। দিস ওয়ান আমা না, আজকে নিজে কাজ করবো না, সরি, জামাইটা তো সুন্দর করে দিয়ে দিচ্ছি আমাকে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, সো হাই শেয়ারার যিনি আছেন তিনি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সাবু শপের পেজ ইনবক্স করবা। আমার পেজ ইনবক্স করলে কিন্তু গিফট পাবা না, তারা কিন্তু পেয়ে যাবা সাবু শপের পেজ থেকে একটা এইরকম, আমি বলবো আমি এটাকে ম্যাজিক হেয়ার নাম দিতে পারি, কারণ এটা আসলেই 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে একটা ম্যাজিক্যাল একটা রেজাল্ট দেখাবে। এন্ড এটার প্যাকেজিংটা হচ্ছে দিস ওয়ান। এটা হাই রিমা আপু, শাহিদ আপু চলে গেছে, আমি আসলে কমেন্ট পড়তেছিলাম তো ওই জন্য আমি করতে পারিনি। শমিন আপু, তোমার এটা তো সবচেয়ে ইয়া করে তোমার যে চুল পড়াটা বন্ধ করে ভাই। ও হ্যাঁ, আমার যে চুল পড়তো, মা গো মা, where is my your phone baby? আগে তো তোমার ধরো যে এটা শামিম জানে, আমি যে আমার চুল পড়লে আমি মেন্টালি খুব হয়ে যাই, মানে আমি আসলে মেন্টালি ঠিক থাকতে পারি না। চুল পড়া বন্ধ করার জন্য একটা সময় আমার মনে আছে, আমি ইন্ডিয়াতে 15-16 সালের দিকে 16 আমরা ইন্ডিয়াতে গেলাম চুল পড়া বন্ধ করার জন্য, ডক্টর মনোজ সেনগুপ্তর কাছে। শোনো, লাইভ দেখে যে তুমি বোরে যেমনি সেমনে দিয়ে দিবে এরকম না, আমার মানে যেটা আমার একটু আরাম লাগে। আমি তোমার দিব না আজকে, হয় না ওই যে সেলুনে গেলে যে দেয় টাকা দেয়, আমি তোমার টাকা দিব না। আচ্ছা, আমরা এরকম করতাম তো বিয়ের পর পর, ট্রাস্ট মি, আমরা এরকম করতাম। মানে আমি ওরে মাথায় তেল দিলে, বাবু তুমি কত টাকা দিতা? দিত 100-200 টাকা দিতাম, 500 টাকা পর্যন্ত নিছি আমি। সো আজকে আমি আমার জামাইরে টাকা দিব না, তোমার এক্সট্রা ইনকাম স্বামী। না না, ফাজলামো না, আর আমি দিব তো কাটাকাটি হয়ে যাবে। ওকে ফাইন। সো আজকে একটু যদি ভালো মতো মাসাজ করে দাও, তাইলে আরো কিছু দিব না, রান্না করে খাওয়াবো না এখন, মানে যা খাইতে চাও তাই। আর যদি এমন হয় যে আমি ঘুমায় যাই তো শেষ। ভেরি নন স্টিকি এন্ড তোমার যে তেল দিচ্ছি এটা কিন্তু তুমি একটু পরে ফিল করবে না। আমি তো নিজেই ফিল করি, তুমি একবারে অনেকগুলো দিয়ে দিচ্ছ সব। হ্যাঁ, একবার, এই জন্যই আমি এখন একটু ইয়ে করি মাসাজ। আচ্ছা, কাল এক্সাম দো, অনেক অনেক দোয়া রইল আপু। 2000 আপুরা দেখছে, অনেক অনেক দোয়া, অনেক অনেক আপুরাই তো আসলে আমরা তোমরা মানে আমরা যখন নামাজ পড়ি, আমি একটু আপুদের কাছে জানতে চাচ্ছি, আপুদের হাজবেন্ডরা কোন কোন, একটু মেনশন করেন আপুদের হাজবেন্ডদেরকে যারা চুলে তেল দিয়ে দেয়। আচ্ছা, এইটা শুধুমাত্র আমি ওর চুলে দেবো এমনটা না, ও দেখবেন একটু পরে আমার অনেক চালাক, মানে এটা বলে বলে সে যেটা করতেছে, মানে সে তার চুলে যে আমি দিয়ে তোমার আগে দিয়ে দিতাম আমি তো আরামটা তো আমি পাইতে, মানে আরাম প্রপারলি দিবা, মাসাজ করতে হবে কিন্তু, যাতে আমার একদম চুলের ভিতরে ঢুকে যায়, আমি ঘুমাই যাই লাইভের মধ্যে, তারপর বাকি লাইফ তুমি একা একা বুঝে করবা। আচ্ছা, সো হাই শেয়ারার কি পাবে, আমাদের এই যে ব্ল্যাক স্পা হেয়ার অয়েল যেটা আছে এটা পাবা। কেউ যদি তেল দিয়ে দিত, আহারে ভাইয়াদেরকে মেনশন করো, মেনশন করলেই তো হয়, তারা দেখলো। হাজবেন্ড ওয়াইফের মাথায় তেল দিয়ে দিবে, এখানে লজ্জার কি আছে বলো তো? অফ স্ক্রিনে দাও, অন স্ক্রিনে দিলা, এটাই। অফ স্ক্রিনে যদি আমরা মেয়েরা দিতে পারি জামাইদেরকে, আমি জানি না, লজ্জা তো পাচ্ছে না কেউ, কে বলছে লজ্জা?
না ওই জন্য আপুরা যে ভাইয়াদেরকে শেয়ার করতেছে না তাই বললাম, মেনশন করতেছেন এটা। এটা না পুরা তোমার কি বলে একদম ওয়াটারিশ পানিগুলা, কথাগুলা ভয়েস অনেক শান্তি। আপনার আপু খুব ইচ্ছে করে বাংলাদেশে গিয়ে আপনাদের কাছে চলে। জেইন আপু একদম একটা কেয়ারিং হাজবেন্ড পাইলে এর কিছু লাগে না, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসো তোমার একটাই দিয়ে দিই, টিপ টিপ না পরে বসাই দিও পরে কিন্তু ভায়োলেন্স চলে আসবে, বুঝছো? হ্যাঁ ভায়োলেন্স আসলেই এখন ফেসবুক নিয়ে যে কত ঝামেলা। না আপুরা অনেক, আমার আপুরা অনেক ভালো, বাট এদিকে এসো এদিকে এসো, কানের পিছনে এই তো কালি লাগেও না, তার মানে নজর। কি হয়েছে? আমি তোমার 500 টাকা এমনি এমনি দিব না, মাসাজ করতে হবে। করবো তার আগে তেলটা এই সাইডে ওই পাশে। আচ্ছা আমার কাছে মনে হয় এই অয়েলটা সপ্তাহে 2 দিন লাগাইলে, মানে সপ্তাহে 1 সপ্তাহে যদি তোমরা 2 দিন লাগাও গোসলের আগে, তাহলে একটা বেটার রেজাল্ট দেখতে পারবা। আসসালামু আলাইকুম, খাগড়াছড়ি থেকে দেখছেন। আচ্ছা আমাকে আমার হাজবেন্ড চুলে তেল দিয়ে দেয় সুন্দর করে, খুব আরাম লাগে, বাট শামিম লাইভে কেন যেন একটু মাঝে মাঝে অনেক ভাঙ্গা যায়, মন খারাপ লাগে। বাবু তুমি বেশি দিচ্ছ, কিন্তু মাসাজ করতে হবে। মাসাজ করব। আচ্ছা যে মনে হয় জীবনের সব শেষ। কেন কেন কেন? নিপাপু 2.2k পিপল আর ওয়াচিং রাইট নাও। হাই আরিবা। সো আমি এটা বলবো যে এটা যে আমার হয় না এরকমটা না, মাঝে মধ্যে আমারও এরকম মনে হয়, হয়তো শামিমেরও মনে হয়। এই পুরো এই অল্প একটু তেল নিলে হয়ে যায়। ঠিক আছে আমি তো ইয়ে করতেছি, দাঁড়াও এই ব্যাস এখন আমি। তুমি তো চালাকি করতেছো যাতে মাসাজ করতে না হয়। আচ্ছা এই তেল কিন্তু বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। এই যে দেখেন আমরা তখন যেটা ঢাললাম এখনো এতখানি রয়ে গেছে, কিন্তু ওর চুল দেখেন, তাকে একটু দেখেন, এই যে দেখেন কি করছো তুমি, দেখেন এই অনেকগুলা তেল দিয়ে দিস। আচ্ছা মাসাজ করতে থাকুক, মাসাজ করে করে চুলের গোড়া পর্যন্ত নিয়ে যাবে একদমই যে ভিতরে। ও দেয়া ভুলে গেছে, আসলে ভুলে গেছে তার। আচ্ছা সো এই হেয়ার অয়েলটা নন গ্রিসি নন স্টিকি। তারপরে হচ্ছে যে যাদের ওই যে হয় না যে চুল ভেঙে যায় বা চুল পড়ে যায়, তাদের জন্য খুব ভালো কাজ করে। আমি দিছি 3বারে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি। অ্যান্ড দেন হচ্ছে যাদের চুল অনেক সময় হয় যে একটু লাইক গ্রে কালার হয়ে যায়, ওটা গ্র্যাজুয়ালি যেটা হয় যে তোমার আস্তে আস্তে করে এই গ্রে হেয়ারগুলো ব্ল্যাক। দেখছো আমার চুল কি কালা কুসকুসা। এই যে দেখেন এই যে তেল, নাজবাকে বলি ইয়া দিতে, চিরুনি দিতে। চিরুনি কেন লাগবে? চিরুনি দিয়ে সুন্দর মাসাজ করে দেব। চিরুনি দিয়ে মাসাজ করে দিবা? হয়েছেটা কি তোমার বাবু? ও লজ্জা পাচ্ছে শামিম। আসলে আমি একটু লজ্জা পাচ্ছি। কেন? তুমি তো এরকম ছিল না লাইভের মধ্যে, তুই যেন একটু লজ্জা পাচ্ছি, না হলে ওর পুরো চুল দেখবেন যে একটু পরে ও ঘুমিয়ে পড়বে। আচ্ছা শোনো, তুমি ভুলে যাও যে তুমি লাইভে আসো। তুমি থাক, আমার লাগবো না। তুমি তো আমার চুল উঠে ফেলাইছো। আচ্ছা চুলের হেলথ ভালো করবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড চুল ভাঙা চুলকে রিপেয়ার করতে হেল্প করবে। ঠিক আছে কোন আপুর? আচ্ছা আমাকে বলো তোমার হাত। আপু দেখে খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। তাহলে কোনটা ভাইয়া? এই যে একটা ছেলে ভাইয়া কমেন্ট করছে, আবার আচ্ছা সরি, হাজবেন্ড দিয়ে দেয়। আচ্ছা পড়ি। বাবু ভাই বলছে আমার হাজবেন্ড দিয়ে দেয় আপু উইকে 2-3 বার ডে। ওয়ালাইকুম আসসালাম। অনেকেরই জামাই বউ একজনটা দিয়ে দেয়, আমারটাও দিয়ে দেয়। আমার লাইভে শামিম ভাই আসবেন। আরে আরিবা, আরিবা ওর যে আরিবা আমাদের শাকিল ভাইয়ের ওয়াইফ, চিত্রনায়ক শাকিল ভাইয়ের ওয়াইফ। তো আমার শুনো, এটা তো চুল দিতেছে দীক্ষা, মানে আমি যদি আমার ফেসে কিছু দিতাম তাও এরকম হচ্ছে যে শামিম রে দিনের পর দিন আমি কি করে দিতাম শামিম ফেসে? ফেসিয়াল করে দিতাম আমি, করে দিতাম মানে স্ক্রাবিং করে দিতাম, ফেসিয়াল। তার টাকা নিতাম। নো টাকা, টাকা কথা বলে টাকা, তাই না শামিম? আর ওই টাকাগুলো জমাইতাম আমি। জমাই আবার কি করতাম? জমাই আবার আমাকে দিতাম। আমি মানে এমন গাধা। ধরেন একটা সময় ছিল আমাকে ফেসিয়াল করে দিত, আমি ওকে 1-2 হাজার করে টাকা দিতাম, ও আবার ওই টাকা জমায় আমাকে দিয়ে দিত। বিশেষ করে ধরেন কোনো অকেশনে কোথাও ঘুরতে যাব,
তখন আমিও মাঝে মধ্যে ইচ্ছা করে বলতাম, বাবু আমার কাছে তো টাকা নাই, কি করব, ওর টাকাগুলো নিয়ে নিতাম না, আমি দিয়ে ও দিতাম। দিয়ে দিত আর কি। আল্লাহ, এটা যে কি সুন্দর একটা স্মেল, মানে এটা আমি পেছন থেকে মানে একটা স্মেল পাচ্ছি, খুব নাইস একটা স্মেল। এত সুন্দর একটা ঘ্রাণ এটা। রাফি আপু, মাশাআল্লাহ, নাইস কাপল, সাচ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। থ্যাংক ইউ সো মাচ আপু। জাস্ট দোয়া একটু পরে যদি আমারে না বলছো, আমি সবগুলার খবর নিয়ে ছাড়ুম। আপু অনেক ভাগ্যবতী। শুনেন আপু, এক হাতে তালি বাজবে না, হ্যাঁ, আমার মাথায় দিয়ে দিতে হবে, উনার মাথায়ও দেওয়া লাগবে। উনার মাথায় আগে দিতাম আমি, পরে সেনা উনি দেওয়া শুরু করলো। আমি বলছিলাম আমার মাথায় আগে তেল দিয়ে দিবা, তেলটা ও বলছিল যে পরে বাবু একটুখানি আমি জাস্ট মাথা চুলের আগায় আর কি, চুলের আগাটা অবশ্যই। দেখেন এখানে তেল, এটা তো অনেকখানি তেল নিলাম আমি, তুমি আজকে অনেক বেশি তেল দিছো আমার, যতটুকু রিকোয়ার্ড ততটুকু। কিন্তু এটা বেশি দেওয়াতে যেটা হলো, তারপরও এটা আমার বালিশে লাগবে না যেহেতু এটা নন গ্রেসি। আর এটা কিন্তু তোমরা সাবু শপে পাবা, ঠিক আছে? তো যাদের হেয়ার ফল নিয়ে কমপ্লেইন ছিল, যাদের চুল ভেঙে যাওয়া নিয়ে কমপ্লেইন ছিল, যাদের চুল আনহেলদি ছিল, যেমন আমি ওই যে বললাম না, আমি আসলে চুল কালার করতে 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 আমি আমার চুলটা একদম নষ্ট করে ফেলছিলাম। সো সব কিছু সলিউশন আমি সাবু শপের এই হেয়ার অয়েলের মধ্যে পাইছি। অ্যান্ড এটা হচ্ছে হেয়ার কি জানো, ব্ল্যাক স্পা হেয়ার অয়েল, যেটার সাবু আপু আসলে এটার নাম দিছে হয়তো রানী তেল। সো তোমরা যেটা করবা, যারা শেয়ার করতেছো, হাই শেয়ারার কিন্তু এরকম একটা তেল গিফট পাবা। সাবু আপুর পেজে দিবা, আমার পেজে দিও না, আমার ঘুম আসতেছে। আর হচ্ছে যে এটার দাম রেগুলার প্রাইস হচ্ছে 720 টাকা, বাট রাইট নাও দুইটা একসঙ্গে পারচেস করলে মাত্র 1200 টাকা। আমার কাছে মনে হয় ঝটপট করে তোমরা যেটা করো, দুইটাই এটা করে ফেলো। অর্ডার, এটা আমার সেকেন্ড, সো দুইটা অর্ডার করে ফেলায়ও। দুইটা অর্ডার করলে দাম হয়ে যাবে হচ্ছে তোমার। তবে আমি আমার আজকে আমি তো প্রথম এইটা ওকে মাথায় দিয়ে দিচ্ছি, এর আগে সে স্মেল নিছে শুধু। তো এইটা আমার কাছে যেটা মনে হয় যে নরমালি একটা নারিকেল তেলের চাইতে এটা অনেক বেশি যাবে, বিকজ আমি যে নিলাম, নেয়ার পরে কিন্তু এতখানি তা তো আমার চুলে চিপকায় ফেলাইছে আজকে স্বামী। আমি এত দেই না নরমালি। এই যে দেখেন, আর যারা একটু কালো কুচকুচে তেল পছন্দ করো তাদের জন্য এটা চুলকে কালো করতে হবে, বাট এটা কালার হেয়ারে চুল কালো করবে না। যাদের চুল কালো তাদের চুলকেই কালো করবে, ঠিক আছে? যেমন আমার চুল যখন কালার হেয়ার ছিল, তখন কিন্তু আমার এটা মানে হেয়ারটাকে তোমার করবে না, কালো করবে না। বাবা মায়ের ভালোবাসা দেখে বাচ্চারা শিখে। সারা সত্যি তোমাদেরকে দেখে তোমাদের থেকেও ভাগ্যবতী, এমন সুন্দর। থ্যাংক ইউ নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে অনেক সুন্দর একটা কথা বললেন যে আমরা আসলে বাবা মারা বাসায় কি করি ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সন্তানরা কিন্তু বড় হয়। হ্যাঁ, আমি যদি আজকে সারাদিনের একটা স্টোরি শেয়ার করি, আজকে সারাদিন আমাদের কিভাবে শুরু হয়েছে। সকাল 8টার সময় স্বামী মারা আমি ঘুমাইতে গেছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সারা রাত কি করছো। হ্যাঁ, কালকে আমার কোনো লাইভ সেশন ছিল না। কালকে আমরা ডিনার কমপ্লিট করে এসে কি করলাম জানো, কি কাজ করলাম, বসে বসে এখানে সারা, আমি, তুমি, আমরা মিলে এখানে বসে বসে ও আচ্ছা আমি বলি, নাজমার ফ্যামিলির সঙ্গে ভিডিও কলে স্বামী কথা বলাই দিছে, আমি সারার সঙ্গে গল্প করছি। আমি আর নাজমা কথা বলতেছিলাম ওর ফ্যামিলির সাথে। আমি আর সারা কিছুক্ষণ 101 ঘন্টার মতো আমি আর সারা কিছুক্ষণ গল্প করলাম এখানে। এন্ড দেন একটা মুভি, এটা হচ্ছে বাঁধনের মুভি, বাঁধন এবং টাবু দুজনের খুফিয়া। তো খুফিয়া এটা হচ্ছে রাত 3টার সময় আমরা খুফিয়াটা, এটা কিন্তু এই মুভিটা নেটফ্লিক্সে, এটা কিন্তু আমার বড় মেয়ে আমাকে বলছে যে মামা এই মুভিটা দেখো, তোমার অনেক ভালো লাগবে সত্যি। পরে আপু ভালো হেয়ার অয়েল আমি 1 বছর ইউজ করছি, আমি জানি অয়েলটা কত অনেক ভালো কাজ করে। আর ঘুম আসতেছে না, এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, আজকে আমি ফার্স্ট ইউজ করব। ফারিয়া আমাকে দিয়ে দিবে, বাট বারবার করে বলতেছে ফারিয়া আমাকে দিয়ে দিবে। নাজমার সাথে ফারিয়া কথা বলতেছিল একটু আগে, অনেস্টলি যাচ্ছে নাজমা বলতো রিসেন্টলি, কারণ এইখানেও বসে তো এই ডান পাশটা, মানে আমি নিজেই দেখি যেটা আমাদের বিছানার মাথার কাছে এই জায়গাটাতে বাতাসের ইটা মানে ফ্যান চলতে থাকে, তো ফ্যানের ঘুরতে ঘুরতে চুলটা একটা জায়গায় চলে, সবার বাসায় হয়। তো আসলেই কিন্তু রিসেন্টলি ওর চুল পড়াটা একদম কমে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ওর কি বলছি বলো তো, হেয়ার ড্রায়ার কথা দিয়ে। হ্যাঁ, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর পরে তুই রিসেন্টলি এখানে চুল পড়া দেখোস কিনা। নাজমা বলছে একদম, আমি নাজমাকে একদম অনেস্ট দাঁড়া করা এটা বলছি। শামীম তখন দূরে ছিল, কাজ করতেছিল। এটা বলো, যার কারণে
আমার কাছে মনে হচ্ছে যে ইট রিয়েলি ওয়ার্কস। এটা একটা ভালো তেল। তুমি যদি নাইলে তো তোমার মাথা একদম আমি করে ফেলতাম, পাগল বানায় ফেলতাম, চুল পড়ে রাইট শামিম, তাই না? হ্যাঁ। ওয়াও আপু, সো সুইট অফ ইউ। আমার জামাইরে বললে আগে তেল দিয়ে দিত। আপু আজকে আপনি এইটা দেখান, এই লাইভটা দেখান, তাহলে পরে ভাই আজকে আবার মেনশন করে দাও। শুনো, অনেক বছর পরে উনিও আমারে দিতেছে। আমি কিন্তু মাঝখানে 3-4 বছর ওর মাথায় চুলে তেল দিয়ে দেই নেই। ও ব্যস্ত, আমিও ব্যস্ত। সাধারণত দৌড়ে নাজমা খুব ভালো তেল দিতে পারে। আমি ধরেন আজকে তেল দিতে গিয়া ধরেন আগে সুন্দর সিথি করে 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 দিতাম, আজকে কিন্তু একদম ডাইরেক্ট তেল মেখে দিছি। তো এখন আমি যেটা করতেছি, এই তেলটাকে যাতে নিচে যায়, মানে চুলের গোড়া পর্যন্ত যায়, সেই জন্য আমি কিন্তু মাসাজ করে দিচ্ছি। তুমি কি মাসাজ করতেছো? হ্যাঁ, তুমি কি সাতার মাসাজ করতেছো? এটা এটা এইভাবে করে পার্লারে। তুমি না পার্লারের মতো সুন্দর করে দিতে পারো না, চুলকায়ও না। হাই ভিক্টোরিয়া, আচ্ছা, হ্যাপি টু সি কর্পোরেট অয়েল মাসাজ, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। কর্পোরেট পার্সনরা কি তাদের বোর্ড টেক কেয়ার করতে পারে না? কি বলেন আপনি? নিশ্চয়ই করেন না। বাট আমাদের মধ্যে কোনো নাই ভাইয়া, আমরা দুইজন একই রকম আলহামদুলিল্লাহ। বিয়ের পর থেকেও আমার মাথায় তেল দিয়ে দেয়, আমি ওর মাথায় তেল দিয়ে দিই, ঠিক আছে? ও কালকে পরে যে খুফিয়াটা দেখলাম, খুফিয়া দেখতে দেখতে বাইজা গেল হইতেছে সকাল কয়টা শামিম? 6:30। আর দিও না, দাঁড়াও, আরেকটু লাগবে পেছনে, যে চুলের আগাটা আগে। 6:30 পর্যন্ত দেখলাম। তারপরে একটু ডিনার করলাম, ডিনার করে ওই রুমে গেলাম 8টায় গিয়ে শক্তির সাথে কথা বললাম, কথা বলে অ্যান্ড দেন যেটা করলাম সেটা হইতেছে বিছানায় গেছি ঘুমাইতে 8:15 আর কমেন্ট আমি দেখতেছি 8:15। তারপরে হইতেছে আবার সেই 10:30 সারার রেজাল্ট আনতে যাব। সারার রেজাল্ট আনতে গেলাম, রেজাল্ট আনতে গিয়ে দেখি রেজাল্ট আজকে দিবে না। কেমন লাগে না? বেসিক্যালি ওরা যে রিস্কেডিউল করছে রেজাল্ট আনার, মেসেজটা ওরা দিছে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমার আসলে ব্যস্ততার কারণে অনেক মেসেজ স্কিপ হয়ে যায় অনেক সময়। তাই আমি এক্সট্রিমলি সরি। আজকে দুইজন কি কষ্ট দিছি তোমাকে? অনেক কষ্ট দিছি। তারপরে বাসায় এসে ঘুমাইছি আবার 4টার সময়, তারপরে উঠছি একটু আগে, 3জন একসাথে ঘুমাইছি, সারা উপরে আর আমরা নিচে। সো এই যে এই তেলটা একদম ওয়াটারিশ, নন গ্রিসি, ঠিক আছে, নন স্টিকি, চুলের গোড়া শক্ত করবে, চুল পড়া কমাই দিবে, একদমই ঘুম আনাই দিবে, বেবি হেয়ার গজায়, আর হইতেছে চুলকে হেলদি রাখতে হেল্প করবে, ভাঙা চুলকে রিপেয়ার করতে হেল্প করবে। উফ, আর গ্রে চুলকে ব্ল্যাক করবে না। এটা গ্রে হেয়ার যাদের, সেটা আস্তে আস্তে ই করবে। মানে এটা তো তোমার কালার গ্রে হলো তো না, না, কালার চুলকে অ্যাজ ইট ইজ রাখবে। কি আমার চুল কি? একটু পরে দেখো আমি কত সুন্দর করে দিয়ে দিই, তাহলে টাকা আমার বেশি দিবা। তুমি এখন আমাকে দাও। টাকা হয়ে গেল আমার দেওয়া? না না না, দেয়া হয়ে যায় না, আমি মাসাজ করে দেব। আমি তোমার তুমি লাইভের মধ্যে ঘুমাই পুরো না? না, ঘুমাচ্ছি না। স্মেলটা আপনি দেখেন ওর চোখ ছোট হয়ে আসতেছে না? ও কিন্তু আসলে একটু পরে এই চুলটা দিয়ে একদিন রাতে নাজমা ওকে দিয়ে দিছে, বুঝছেন? সুপ্তি ছিল তখন, সুপ্তি ছিল, নাজমা ওকে দিয়ে দিছে। তাও বোধহয় মাস 1.5-2 মতো আগে, প্রথম যেদিন দেয় 2 মাস আগে। তো ও দেখি যে শেষ খুব সুন্দর করে বলতেছে যে বাবু আমি ঘুমাবো। আমি কি ব্যাপার, 2:30টার সময় একটা মানুষ বলতেছে ঘুমাবে? এ তো মানে সে তো সাধারণত মানে আমরা ঘুমাই পড়ি, সে তো ঘুমায় অনেক দেরিতে, সকালবেলার দিকে ঘুমায়। আমি বললাম যে কি ঘটনা কি? বলে যে না, কেমন যেন তেলটা দেওয়ার পর থেকে ঘুম ঘুম আসতেছে। এটা একটা ভালো সাইড, ওই যে অনেকের ঘুমের প্রবলেম আছে, ওইটাও একটা ভালো, একটা স্মেলটা এত সুন্দর। কমেন্ট পড়ি, অনেক আপুরা কমেন্ট করছে। এখন তুমি নিশ্চয়ই বলবা না যে দেখা আপুরা এই যে দেখেন চুল হেয়ার এত 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 দিতে হয় না। না না, এত দিতে হয় না, সেটা ঠিক আছে, কিন্তু এটা গোড়া পর্যন্ত। এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস 720 টাকা, এত বড় একটা কন্টেইনার। বাট শুধুমাত্র আজকে যেহেতু আমার ফার্স্ট লাইভ যাচ্ছে তাদের সঙ্গে, সেই জন্য রাইট নাও 2টা পারচেস করলে মাত্র 1200 টাকা হয়ে যাবে দাম। একটা 720, 2টা 1200, ভালো ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট। আর হাই শেয়ার যিনি করবেন তিনি পেয়ে যাবে কি বলতো, তিনি পেয়ে যাবে সাবু শপের পক্ষ থেকে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল যেটা আছে, হাই শেয়ার ইয়া ব্ল্যাক স্পা হেয়ার অয়েল। এই নিচে থেকে তোমার আমি এমন দেওয়া চুলে দিব যে তুমি লাইভে ঘুমায় যাবা। আচ্ছা দাঁড়াও, লাইভের পরে মাসাজ করাবো তোমার এতে।
বুঝছো শামিম? তুমি ঘুমায় পড়ো না। না আমি ঘুমায় পড়বো, খায়া কাম নেই, আমি লাইভ দেখ করতেছি, আমি ঘুমায় পড়বো। অ্যাডভোকেট আপু বলছে আপা দাম কত? আপু এটার দাম হচ্ছে একটা 720 টাকা, বাট দুইটা কিনলে এটার দাম হয়ে যাবে মাত্র 1200 টাকা। তেলটা একটু ধরো, ইয়া নেই করো না, যদি আপনারা নিতে চায় স্ক্রিনশট করে তো দূরে চলে গেল, সামনে না। আসলে আমার ঘুম আসছে। আমি বললাম না আর 15 মিনিট দেখেন ও কেমনি ঘুমায়। হ্যাঁ আইসে, আমি লাইভে আছি। যা এমন জামাই কোথায় কিনতে পাওয়া যায়? এমন জামাই পাওয়ার জন্য পেজে পাবেন। এমন জামাই পাওয়ার জন্য নিজেকে আগে ফারিয়ার মতো করে গড়ে তুলতে হবে। ফারিয়াস মিররের ঠিক আছে, পেজে পাওয়া যাবে। ফারিয়াস মিররের পেজে পাওয়া যাবে না? হ্যাঁ আসসালামু আলাইকুম শাহিদা আপু। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। শাহিদা আপু কি বলছে জানো? ফারিয়াস মিররের পেজে বলে পাওয়া যাবে। বরিশালের ক্যাডেটে রায়হানা আপু ভাইয়া জিন্দাবাদ। হাই নেহা। আচ্ছা শেয়ারার গিফট পাবা হচ্ছে তোমরা এই যেটা দেখছো 720 টাকার গিফট। এখন হাহা দিচ্ছে, তুমি ফারিয়াস মিররের পেজে তোমার পাওয়া যাবে না এমন জামাই। দুজনকে মাশাআল্লাহ ভালো লাগছে, থ্যাংক ইউ। থাকা অনেক আরাম পাইছি, শুধু নিচে একটু দিয়ে দাও না। স্বামী অনেক তেল দিচ্ছ অলরেডি। একটুখানি লাগবে এই দিতে দাও। এত বেশি তেল দিচ্ছ আজকে তুমি আমারে। এটা আমি আবার একটু বলি, এটা কিন্তু তোমার ইতে লাগবে না, পিলোতে লাগবে না। হাই সামান্তা। আমি টিস্যু দিয়ে হাতটা মুছে, আমি এখন আমার হাতে যে তেল আছে, আমি একটা জিনিস দেখাই। ম্যাজিক না না, এই যে আমার হাতে তেল আছে না, আমি টিস্যু দিয়ে মুছি। টিস্যু বক্স এখানে নিয়ে আসো। ম্যাজিক দেখাবে? না ম্যাজিক না, এই যে দেখেন হাতে কিন্তু তেল নাই। দেখি আছে নাই? তুমি তো পাক না কেন? এই যে তেল নাই দেখেন। এবং আমি এই যে ওর মাথায়, এই যে দেখেন ওর মাথায় তো তেল, দেখেন 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 ওর মাথায় তেল বোঝাই না। ওর মাথা আমি মাসাজ করার পরে আপনাদেরকে হাতটা দেখাই, দেখবেন আমার হাতে কিন্তু কোনো রকম তেল বোঝা যাবে না। এটা নন গ্রিসের জন্য, নন স্টিকি নন গ্রিসি তো এই জন্য। হ্যাঁ আপু ভাইয়া কেমন আছো তোমরা? আমার বরটাও এমন আপু। ও সো সুইট। সে তো আপু। আচ্ছা আমি এক কাজ করি শামিম, তুমি আধা ঘন্টাতে দাঁড়ায় আসছো। নাজমা আমি এখন শামিমকে দিয়ে দিই। শামিম আমার টাকা দেওয়া লাগবে, টাকা। আমি যতটা সুন্দর করে দিছি তুমি আমাকে অতটা সুন্দর করে দিতে হবে। নাজমা আমার দে স্ক্রাঞ্চি দে, টাকা দিতে হবে আমাকে। আমরা এমনি তো অফলাইনে টাকা দাও বাবু। ওকে আমি তোমার লাগাই দিলেও তুমি আমার লাগাই দিলেও তুমি দিবা, আমি তোমার লাগাই দিলেও তুমি আমার দিবা। আচ্ছা দেখ অনেক চালাক ও, আমারে কোনোই দিবে না এখন, কারণ হইতেছে ওইটা দিলে আবার ওইটা ধুইতে হইব, এটাও ধুইতে হইব, কিন্তু এই হচ্ছে আমার। তুমি বারবার বলতেছো ফারিয়াস মিরর, দাঁড়াও, ফারিয়াস মিররের তুমি পাকনাম কি করছো না? তুমি বারবার বলতেছো ফারিয়াস মিররের পেজে পাওয়া যাবে ভাইয়া, ভয় শেষ। অবশ্যই ভাইয়াকে ভয় পাইতে হবে, ফারিয়াস মিররের পেজে পাওয়া যাবে মানে কি? আচ্ছা না, এই যে দেখেন আপুরা, দেখো না একটু। কি দেখাবো? চুল আমি সুন্দর করে দিছি কিন্তু দেখেন, তেলটা আমি সুন্দর করে দিছি। মাসাজ কম করছো আজকে। মাসাজ তুমি এরপর আমারটা দিয়ে দাও, তারপরে আমি তেমন ভাবেই নাপি এখন সে খুশি। এই তুমি তো লম্বা, আমার চেহারা আটকে যাচ্ছে। আচ্ছা উনি তো শুয়ে পড়ছে। শোনো আমি এতক্ষণ কোনো কমেন্ট পড়িনি। এই অয়েলটার ফার্স্ট একটা স্মেল তোমার আমি শোনাবো। কেন আমি এতক্ষণ নিজে শুকতে চুপ থাকো হঠাৎ করে নিবা স্মেল। আরে বাবু এটা তো আমি পেছনে তোমার এটা ইউজ করতে, আমি এতক্ষণ নিজের হাতে ইউজ করলাম। সো আমাদের এই হেয়ার অয়েলটা অলরেডি যে আমার বলে অনেকখানি, ও তো পুরা সমুদ্র বানাই দিছে আমার মাথারে আজকে। সো 1 ঘন্টা রাখার পরে আমি গোসল করে ফেলবো। এটাও ফার্স্ট টাইম দিচ্ছে আজকে। আমি আসলেই ফার্স্ট টাইম। ও তো চালাক, বরিশাল্লা গুলা আমার শীতি করে দেয় নাই, যদিও ওর মাথায় চুল কম,
আমার মাথায় অনেক চুল সিথি করে দিতে গেলে তার অনেকটা সময় লাগতো, টাকা কই? টাকা তো আগে তেল দিয়ে দাও, তারপরে শামীম, আগে এটা তেল ঠিক দিয়ে না। দাও, আগে তেল দিয়ে দাও। নিজের বউকে এরকম করে, তোমার তো অনেক টাকা পয়সা, তুমি চাইলেই দিতে পারো, আগেই দিতে পারতো। দেখেন আপুরা, না, কখনো টিপস আগে দিতে হয় না, টিপস আগে দিলে সার্ভিস ভালো পাওয়া যায় না, বুঝছো? এই জন্যই আমি সার্ভিস এত পচা পাইছি। হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, সার্ভিস পচা পাইছি, টিপসও এরকম পচাই দিব তোমার দ্বারা। মানে এখন তুমি ঘুমাই যেতেছো বাবু? আমি তো একটু আগেই ঘুমাইতে চাইছিলাম। হ্যাঁ, কেন? তুমি তো সারাদিন আমার সাথে ঘুমাইলা আজকে, না, কি সেটা ঠিক আছে, সমস্যা? কিন্তু যেদিন বেশি ঘুমাই, দেখো এটা হয় না। কালকে সকালে কয়টায় উঠবো, 6:30টায় উঠে শাওয়ার টাওয়ার নিয়ে অফিসে চলে যাবো, সারা খেতে, ওই দিন কিন্তু ঘুম পাবো না একদম লাস্টে। তাকাও শামীম, আসলেই তুমি লাইভের মধ্যে কিন্তু ঘুমায় যাবা। শামীমের অভ্যাস আছে, শামীম যদি ট্রেনের পাশেও শামীমকে শোয়াই দেওয়া হয়, শামীম ওখানেই ঘুমায় যাবে। তারপর আবার আমি সাবু শপে সেই ফেমাস আপুর নাম অনুযায়ী বলতে রানী তেল যদি লাগাই, এই লোক তো লাইভের মধ্যে এইটা হলো ব্ল্যাক স্পাই হেয়ার অয়েল না? মানুষ যদি ধাঁচে বাবু? আজকে। হ্যাঁ, এটাকে রানী তেল বলা হয় নাকি? না, এটাকে আসলে রানী তেল এই জন্য বলা হয় যে এটা আসলে এত ভালো কাজ করে, দ্যাটস দ্য রিজন। এটা ওই যে হয় না, মানে আপু এটা নামই দিয়ে দিছে এটা, কিন্তু এটার আসল নাম হচ্ছে ব্ল্যাক স্পা হেয়ার অয়েল। দাম কত টাকা? 720 টাকা। বাট এখন দাম রাইট কত? নাও যদি কেউ অর্ডার করে, ডেফিনেটলি দুইটা একসঙ্গে মিলে দাম হয়ে যাবে মাত্র কত টাকা? চোখ খুলো। 1200 টাকা। তুমি চোখ বন্ধ করবা না। আচ্ছা, 1200 টাকা। দেখা যাবে যে লাইভের মধ্যে নাক ডেকে হলাইছে। পরে এটা ভাইরাল যদি হয়েছে শামীম, একদম হয়েছে, এটা হাত থেকে নামাও, গল্প করো, গল্প করো, গল্প করলে দেখবে। নেহা আপু অনেক ভালো লাগছে দুইজনকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন। এই যে দেখো, এটা নন গ্রেসি, এটা ওয়াটারিশ টাইপের। ধরেন স্যার, স্মেলটাই অন্যরকম। এটা কিন্তু, আচ্ছা, এটা কিন্তু বেবি হেয়ার গজায়, সুতরাং যে এই জায়গাগুলোতে চুল কম, এই জায়গাগুলোতে একটু ম্যাসাজ করে। আচ্ছা, তুমি এক কাজ করো, এই দুইটা জায়গায় বেবি হেয়ার মানে বেশি করে দাও, যাতে বেবি হেয়ার গজায়। এমনি যে যতটুক লাগছে তাতেই গজাবে, সমস্যা নাই। আর ছেলেদের একদম পুরো এই পর্যন্ত চুল থাকার দরকার নেই, যে স্টাইলে চুল থাকতে হয় সেই স্টাইলই আছে। তোমার ফোনটা হাতে একটু করে দাও না। আপু ভাইয়াকে সুন্দর লাগতেছে, ভাইয়া এমনিতেই সুন্দর মানুষ। আজকে আমিও মেকআপ করে আসিনি, সরি টু সে, আমি জাস্ট ঘুম থেকে উঠছি, একটু মুখে জাস্ট পানি ঝাপটা মারছি, আর যেটা করছি সেটা হচ্ছে তোমার কি করছি, সময় কফি খাইছি। আই রাজমা, এদিকে আমি চাটা বানাই ফ্রিজে রাখছি না, আসেন। ইসের ওই যে ট্রান্সপারেন্টিতে দিবেন, ট্রান্সপারেন্ট কাপে। হ্যাঁ, সাথে আইস দিয়ে দিস 2 পিস। বাবু আমি কিন্তু ঘুমায় পড়বো, সিরিয়াসলি। তোরও তোমার আজকে দেওয়াই উচিত হয়নি আমার। শাহিদ আপু কমেন্ট করতেছে, ভাইয়া আপনাকে সামনে ভাইয়া আজকে আপনার সৌভাগ্যের দ্বার খুলে গেল, ফারিয়া আপনাকে আজকে নিজে সার্ভিস দিচ্ছে। না 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 না, এগুলো তো আমাদের নিত্যদিনের একটা সপ্তাহে একদিন আপু। তাহলে তুমি অনেক কিছুই জানো না আমাদের সম্বন্ধে আপু। শাহিদ আপু, আপনি বোধহয় একটা জিনিস জানেন না, মানে ছোটবেলা থেকে কিন্তু আমার, মানে এটা আসলে লাইভে বলে কি, ছোটবেলা থেকে আমার মা হাত পায়ের নখ কেটে দিত, বিয়ের পর থেকে ফারিয়া কেটে দিত। একদিন নখ কেটে দিইনি, ওরে বাবা, রাগের চোটে নিজে নখ কাটতে গিয়ে চামড়া সহ কাইটা ফেলাইছে। ও নেলস কাটতে পারে না। পারি, বাট অনেক সময় কেটে ফেলি, আঙ্গুলের কর্নার কেটে ফেলি। ভালোই ছিল না, লাস্ট পর্যন্ত রাগ করে ছ্যাঁত করতে গিয়ে কাটলা। আপু আমার নামটা বলেন। আনিস, কি বলতো নামটা? চৌধুরী হবে, চৌধুরী হবে, সি। হ্যাঁ, আমার দিকে আছে না? আচ্ছা নে, মামারে দে। সিদরাতুল মুনতাহা। ভাই এই চাটা খেতে হবে, এটা অনেক মজা। না খাও না, প্লিজ প্লিজ, আমি খাচ্ছি, ডোন্ট ওয়ারি। না, লাইফে তো এনজয় তো জীবনে বুঝবা না, খালি খাবা হইতেছে কি খাবা, ব্ল্যাক কফি খাবা, তিতা মিতা যা সেগুলা খাবা, বুঝছো? তোমার এই যে এক্সেল মাসাজ এরকম করে করতে হয়, তোমার করতে গিয়ে আমি নিজেই ঘুম আসতেছে আমার। খুব ভালো লাগছে, এখনো অজানা অনেক কিছু বাকি।
শাহিদা আপু কখনো শেয়ার করা হয় নাই না, কারণ শাহিদা আপু আপনি খেয়াল করেন না এটা? খেয়াল করবে কেমনি? শাহিদা আপু আসার পর তুমি কোনো দিয়ে দিছো তেল সামনে লাস্ট 3-4 বছরে? শোনো, সবকিছু শুরু করছি আমি। চুলটা স্পাইক করে দাও। স্পাইক করে দিব? আর মাসাজ লাগবে না? না, মাসাজ লাগবে। তুমি বসো, আমি তোমার চুল মাসাজ করি। না, দরকার নেই। তার মানে ওর ঘুমায় ও মাসাজ অফ করতে বলতেছে, কারণ আমি ওভার শিওর যে ওর ঘুম আসছে। মানে এই তেল দেওয়ার সাথে সাথে ওর এমনিও ঘুম আসতেছিল, বাট এইটা দেওয়ার পরে বেচারার নিশ্চয়ই ঘুম আসছে। রিস্ক নিতে চাচ্ছে। হ্যাঁ, তুমি আর 2 মিনিট ইয়ে করে দাও। আচ্ছা, এই হেয়ার অয়েলটা নিয়ে আমরা একটু কথা বলি। তুমি বলো, আমি ধরে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক স্পা হেয়ার অয়েল। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাজিক্যাল একটা অয়েল, যেটা আমরা পাচ্ছি সাবু শপে। এবং এই হেয়ার অয়েলটার মেইন যে কাজ, এটা হচ্ছে চুল পড়া একদম বন্ধ করে দিবে। আমি বলবো না যে কমায় দিবে, আমি বলবো চুল পড়া একদমই বন্ধ করে দিবে। এটা নন গ্রিসি অ্যান্ড নন স্টিকি। এটা হচ্ছে তোমার চুল, এক একটা চুলের কে তোমার মোট কথা চুলকে হেলদি রাখবে। আর যাদের হেয়ার ভেঙে ভেঙে যাচ্ছে, লাইক আমার মতো, আমার তো চুল এখন আবার ঠিক হইতেছে, সেই ভাঙা চুলকে রিপেয়ার করতে হেল্প করবে। তারপরে বেবি হেয়ার গজাতে হেল্প করবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? লোপাপু কোনো একটা কমেন্ট, লোপাপু আমি এই যে ট্রেনিং সেন্টার বলতে লোপাপু এইটা ভাইয়াকে দেখান না, এই লাইভটা ভাইয়াকে একটু দেখান। দিবনে ভাইয়া, বুঝছেন? এই লাইভটা ভাইয়াকে দেখান লোপাপু। লোপাপু তো বুঝছো খালি সিন করে, তো দেখি সেদিন কথা কয় না। তা আমি বলতেছি যে একজন আমার খুব পছন্দের একটা পার্সন কমেন্ট দেখতেছে, আমি তার নামটা নিব না, কারণ অনেকে তো আসলে নাম নেওয়া পছন্দ করে না। ও মা দে, আজকে কমেন্ট করেই ফেলেছে। আমি একটু আগে যখন ওয়াচিং উঠতেছিল তখন আমি বলতেছিলাম যে লোপাপুর নামটা নেবো কিনা, বলে চিন্তা করলাম যে না, যেহেতু কমেন্ট করতেছে না, লোপাপু এই লাইভটা একটু ভাইয়াকে দেখান। তারপরে তুমি এই যে এই হেয়ার অয়েলটা ইউজ করো, তোমার তো চুল এমনিতে অনেক সুন্দর, ভাইয়ারে ইউজ করো আপু। আসলে রিয়েলি মানে আমি কিন্তু আসলে ঘুমাই। বাবু তুমি এইভাবে রেখে দাও, স্পাইক করে রেখে দাও, এরপর তুমি বসো, আমি তোমার মাথায় ফাইনালি মাসাজ করি। আগেরটা ফাইনালি মাসাজ। নাজমা এদিকে এত সোজা এখানে বসে বসে টেয়া দিয়ে যান। তারপরে টাকা আমার মানি ব্যাগ দে। আরে কই যাও? না, টাকা আছে তো, পকেট টাকা আছে। আচ্ছা পুরো দেখেন কত টাকা দেব। এই চুল দেখেন তেল দিয়ে দেওয়ার জন্য আমি 1, 2, 3 হাজার টাকা দিলাম। ওই দিন শেষ। তেল দিয়ে দেওয়ার জন্য ওই দিন শেষ। না আর না ভাই, দেখেন তেল দেওয়ার জন্য কি 3 হাজার টাকার বেশি ইয়ে দেয়? ওই দিন শেষ। বলেন ওই দিন শেষ। অল অ্যাবাউট কি জানো? মানি। তুমি তখন স্যালারি কম পাইতা, তুমি টাকা কম। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র তেল দিয়ে দেওয়ার জন্য তোমার না হয়েছে, তুমি মানি বেশি দিবা মানে। আচ্ছা ঠিক আছে, আর 1000 টাকা। বসো, কই যাও? খুঁজে পাবে না। তোমার মানিব্যাগ তুমি লুকায় রাখো বাসায়। স্বামী মানুষ কি ভাববে তোমার সম্বন্ধে? এত ভালো জামাই, এত ভালো জামাই। না, নাজমা খুঁজে পাবে না। নাজমা খুঁজে পাবে না। তোর মামা মানিব্যাগ কই ঢুকাইছে, নাকি টাকাই নেই? কোনটা? নাকি তুমি আমার মানিব্যাগ থেকে টাকা দিবা? না তোমার মামার মানিব্যাগ কই ঢুকাইছে? ও না ও খুঁজে পাবে। ওটা বলতে নাই, ওটার মধ্যে নাই, ওটার মধ্যে নাই। আনে নাই মানিব্যাগ? এগুলা মানিব্যাগ কি রেখে আসে? হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে টাকা দিচ্ছি। না বলো, আজকে থেকে অনেক বছর আগে না, অনেক বছর আগে ধরেন যে তখন 1000, 1500 টাকা, এবার 3000 টাকা। এই যে দেখেন 1, 2, 3 মাথায় তেল দিয়ে দিছে। তোমার কপাল সাতজন। আচ্ছা ঠিক আছে, আর 1000 টাকা দিচ্ছি। 1000 টাকা না, এত মানুষ দেখতেছে, 1800 মানুষের সামনে আমাকে লজ্জায় ফেলছে। না লজ্জা ভাই, তেল দিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বেশি বকশিশ দিলে তাইলে সেলুনের লোকজন বড় লোক হয়ে যেত এতদিন। মানে কি আমি সেলুনে কাজ করি? হ্যাঁ, তো এমনি বললাম। তুমি তো সেলুনে ওনাদেরকে বকশিশ দাও শামিম? হ্যাঁ, ওনাদেরকে দেই 500 টাকা, 1000 টাকা। আমি ফারিয়াস মিরর, তুমি তোমার বউকে মাইনাস করো, আমি তোমার বউ না হন। তুমি মনে করো যে ফারিয়াস মিররের মতো একটা সুন্দরী। বাবু আসলে আমি ঘুমাই পড়বো তো। আই নো এই লোকটা ঘুমায় যাবে। কমেন্টটা পড়ো। আমার আপু আপনারা অনেক রোমান্টিক, আমার হাজবেন্ডও রোমান্টিক, কিন্তু আমার হাজবেন্ড অনেক শুকনা, 40 কেজি ওয়েট, ওরা আমি 88 কেজি, ও আমাকে কোলে তুলতে পারে না। উল্টা
মনে আছে সত্যি যখন কত বছর ছিল, 5 বছর ছিল নার্সারিতে, না 4 বছর ছিল, কি হয়েছিল একবার সেই যে হসপিটালে ভর্তি হইলা তুমি, তখন আমি মোটা ছিলাম, তখন ফারিয়ার ওজন ছিল 85 কেজি। আল্লাহ, আমি একবার ফারিয়াকে কোলে তুলতে গিয়ে 3 দিন না 15 দিন তুমি হসপিটালে ছিলা বাবু, প্লিজ। না 3 দিন পরে টের পাইছি আমার কোমর আর কোমর না। আল্লাহ, যাই হোক, অনেক দুষ্টামি করলাম আসলে বাবু। রিয়েলি তুমি তেলটা নিয়ে বলতে পারো, তুমি যদি কিছু বলতে। আমি শুনে আমি 15 দিন আমি তোমার কি পরিমাণে টেক কেয়ার করছি হসপিটালে, কিন্তু কার কারণে হসপিটালে 85 কেজি তুলতে গিয়ে। না আমি বলি, আমার বাবার বাড়ির ওখানে তো পানি উঠে যায়, তো পানি উঠে গেছে, ওনার ভালোবাসা এত উতলায় উতলায় পড়ে, বাবু আসো তোমাকে কোলে করে নিয়ে পার করি, খুব সুন্দর করে কোলে নিয়ে আসছি, না দরকার নাই সে মানে আমার পা যাতে যে পানির মধ্যে নাই হয়, সে কোলে করে নিয়ে আমার জাস্ট বেশি না এপার থেকে ও পারে নিচে নেওয়ার পরে কিছু টের পায়নি, তার 2 দিন পরে টের পাইছে এবং 15 দিনের জন্য হসপিটালের বেডে। মানে আমার পিছনে ডিস্কে প্রবলেম হয়ে গেছিল। যাই হোক বাবু, এটা আমার জন্য দিস দ্য ফার্স্ট টাইম, তুমি তো আগে অনেকবার ইউজ করছো, সো ইটস বেটার। তুমি, আমি শুধু এতটুকু জানি বা দেখেছি, তুমি বলো বাকিটা আমার পছন্দ। আমার ফিলিংস হলো আমার ঘুম আসতেছে, সিরিয়াসলি আমার ঘুম আসতেছে, মানে এই তেলটা দিলে আসলে ও স্মেলটা অনেক সুন্দর এবং ঘুম আসতেছে। ইটস দ্য তেলটা হলো ব্ল্যাক স্পা হেয়ার অয়েল, এইটা সাবু শপে পাওয়া যাবে। আজকে থেকে ফারিয়া হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবু শপে হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো অনেক দুষ্টামি করলাম আজকে আপনাদের সাথে। না, চাটা সারা বানাই দিছিল। ইটস আচ্ছা বাবু, এটা কি চা বাবু? আচ্ছা, এটা কি চা এটা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, তো তুমি একটু বসো, আমি তোমার। তখন তোমার ওজন কত কেজি ছিল? তখন আমার ওজন তো না, তখন আমার ওজন 70-72 এমনিও ছিল, তখনও ছিল। তার মানে 15 কেজি বেশি উঠাতে গিয়ে তোমার কোমর শেষ। ভাই এটা তো মানে যার ওয়েট যত তার চেয়ে সে ওটা বেশি তুলতে পারবে, ইটস নট অলওয়েজ রাইট, বুঝো না? কিন্তু আপুটা ইচ্ছা করে দুষ্টামি করে সবাই হাসাইতে চাইছে আর সেই ভয়ে। আচ্ছা, এনামুল হক তালুকদার ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এটার দাম হচ্ছে 720 টাকা, কিন্তু আজকে ফারিয়ার প্রথম লাইভ হিসাবে আজকে এটা ডিসকাউন্ট আছে, যদি দুটো একসাথে নেন তাহলে 1200 টাকা, মানে 240 টাকা ডিসকাউন্ট দুটোর জন্য। যদি দুইটা নেন, একটা নিলে 720 এবং দুইটা নিলে 1200 টাকা। ইটস আমার মনে, মানে আমি তো ফারিয়াকে দিলাম, ইটস ভেরি নন স্টিকি এবং বেশ ভালো, নন গ্রিজি, এবং আমার কাছে মনে হয়েছে যে ইটস ওর্থি অফ ইনভেস্টমেন্ট। এন্ড চুল পড়া একদম কমাই দিবে, একদম তোমরা নিজের চোখে দেখতে পারবা যে এটা কি পরিমাণে ভিজিবল। লাইক 2 বার ইউজ করো, চুল পড়া একদম কমে যাবে একদম। সো প্লিজ আমার টাকাটা দেন। এই যে 3000। না না, আচ্ছা তুমি বসো, টাকা দিচ্ছি। লাইভে ঝগড়া করো না কিন্তু সময়, বসো, টাকা পাই টাকা। ভাইয়া টি শার্ট কোত্থেকে নিয়েছেন? টি শার্ট পেতে পারি কিভাবে? সাবু শপকে আমি মেনশন করে দিয়েছি, তারপর আপনারা চাইলে আমি একটু আমার এই যে ধরেন আমার লাইফটা চলতেছে না, এই যে এটা কিন্তু আমার লাইফটা চলছে, সো এখানে সাবু শপ ব্লু কালারের আছে, সো ওনাদের পেজটা হচ্ছে এই যেটা হচ্ছে ওনাদের পেজ। সো এই পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনি যেটা করবেন, তেলের একটা স্ক্রিনশট নেবেন, ওদেরকে দিবেন, দিলে নাম আর ঠিকানা অ্যাড্রেস সহকারে সবকিছু দেওয়ার পরেই কিন্তু আপনি কি করতে পারবেন বলেন তো, আপনার পছন্দের এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন ওদের পেজ থেকে। আর আমাদের কিন্তু অনেকগুলো আউটলেট আছে, আমি একটু আউটলেট অ্যাড্রেসগুলো একটু বলে দিই। আমাদের আউটলেট হচ্ছে আপনার ধানমন্ডি 27 জেনেটিক প্লাজাতে একটা আছে, শপ নাম্বার 200, বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 ব্লক সি, শপ নাম্বার 78। মিরপুরে আছে মিরপুর 2 স্টেডিয়াম 4 নাম্বার গেট অপোজিটে, আমি যেখানে গেছিলাম, হ্যাঁ। আর চিটাগাং হচ্ছে আফমি প্লাজা, শপ নাম্বার 72। চারটা আমাদের ব্রাঞ্চ আছে। এই যে আপুরা দেখেন, আমি কিন্তু গুনে করে দিচ্ছি, 1 2 3 4 5
এই লাইভে টাকা দেখালে বাবু, লাইভে টাকা দেখাইলে আবার দেখবা যে টাকা দেখলে কি সমস্যা? হ্যাঁ না না, টাকা দেখাইলে দেখবা যে ওই যে কি যেন আসে না নোটিফিকেশন, টাকা টাকা রেখে দাও, টাকা রেখে দাও, টাকা রেখে দাও। এখন তো ধরো যে তোমাকে যদি আমি এটার অর্ধেক দিই সেক্ষেত্রে 1000 টাকা ছিঁড়া অর্ধেক দিতে 500 টাকা। না আমারটা পরে দিবা, আমি আর এখন সুন্দর করে মাসাজ করে দিই তারপর। আগে সুন্দর করে মাসাজ করো, আমি যা দিছি। আচ্ছা তুমি একটু হেলান দাও। কেন? মানে ওইটা সামনে এনে ওকে দিলাম। আমি কিন্তু আপনারা যারা শুরু থেকে ছিলেন, আমি কিন্তু এই তেলটা ফারিয়ার মাথায় দিয়ে দিচ্ছি। এই যে তাকাই দেখেন, এই যে দেখা যাচ্ছে ওর মাথা, এই যে দেখা যাচ্ছে ওর মাথা, এটা ওর মাথা। মাথা বন্ধু আপু ভাই আজকে ঘুম ভালো হবে। হ্যাঁ হ্যাঁ একদম ঘুম খুব ভালো হবে, অসম্ভব ভালো। মানে আমার একটু আমার লাইফ থেকে ছেড়ে দিবা, এরপরে আমি ঘুমাই পড়বো, বুঝছো বাবু? তোমার চোখ দেখো, আমাদের ঘুম আসলে তো চলবে না সারা, তুমি ঘুমাই যাবা, বাট আমি তো চাইলে ঘুমাইতে পারবো না, তাই না? সারা লেখাপড়া আছে, শক্তির সাথে রান্না অবশ্য আজকে শেষ। মুন্নি আপু বলতেছে শামীম চালাক। কেন মুন্নি আপু, কি দেখে মনে হলো? কি দেখে মনে হলো শামীম চালাক? আজকে অনেক ঘুমাইছি আর অনেক ঘুমাইছি। আজকে আমি আরেকটা সিনেমা দেখবো, নেটফ্লিক্সে আরেকটা সিনেমা দেখো। আজকে তুমি তো যাবা নিদ্রায়, ঠিক আছে? আমার আজকে তেলে এখনই নিদ্রা চলে আসতেছে। আমি 1 ঘন্টা পর এই করে ফেলবো, ওয়াশ করে ফেলবো। আচ্ছা বাবু, একটা ইউজের দিকটা আমরা বলছি না, সাধারণত এটি কি রাতে ইউজ করে পরদিন? না আমি একটু বলি, তেল ডিপেন্ড করে। হ্যাঁ যেমন আমি রাত্রেবেলা তেল ইউজ করে যেটা হয় কি যে আমার ঠান্ডা লেগে যায়, সো ইটস ডিপেন্ড করে। নট নেসেসারি এটা আপনাকে রাতেই ইউজ করতে হবে। আপনি চাইলে জাস্ট গোসলের 1 ঘন্টা আগে আপনি আপনার হেয়ারে সুন্দর করে মাসাজ করে 1 ঘন্টা রেখে অ্যান্ড দেন আপনি শ্যাম্পু করে ফেলেন। এতে করে যেটা হবে কি আপনি, আচ্ছা আজকে আমি এই তেলটা ইউজ করলাম না, সো কালকে তো আমার লাইভ আছে, কালকে লাইভে তোমরা আমার চুলের চেঞ্জটা দেখতে পারবা। কারণ হচ্ছে যে এটা দেওয়ার পর না অটো একটা কন্ডিশনিং হয়ে যায়। তুমি এটা কিভাবে খেয়াল করো, মানে খেয়াল করছো কিনা আমি জানি না, কালকে নিজে দেখবা। তো অটো কন্ডিশনিং হয়ে যায়। সো কন্ডিশনার এই তেলটা দেওয়ার পরে আমি কোনো টাইপের কোনো কন্ডিশনার ইউজ করবো না আজকে। জাস্ট 1 ঘন্টা পরে আমি আমার চুলটা ধুয়ে ফেলবো। আর ভালো ঘুমে যদি মনে করেন যে না একটু বেশি সময় থাকবে, বেশি সময় থাকলে আপনার একটা ভালো ঘুম হবে, প্লাস আরো বেশি কাজ করবে আপনার অয়েলটা, এটার জন্য হচ্ছে বেস্ট যদি আপনি সারা রাত রাখতে পারেন। ট্রাস্ট মি, মানে রাতে দিয়ে পরদিন যেভাবে দুপুরে শাওয়ার নেন, আপনি নরমালি শ্যাম্পু করে শাওয়ার নিন। আর আরেকটা জিনিস কি আমি যেটা মনে করি, সিন্স এটা আমরা অনেকেই হেয়ার ফল কমানোর জন্য বন্ধ করি, সেক্ষেত্রে এটার ভিতরে এটা খেয়ে ফেলতেছিল। আমরা যেহেতু হেয়ার ফল কমানোর জন্য এটাকে অনেকেই ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না, আমি হলে যেটা করতাম, আমি হলে যেটা করতাম সেটা হলো যে রাতে ইউজ করে পরদিন দুপুরে, যেমন আমি কিন্তু আমি হলে যেটা করতাম না ও এটাই করবে। আমি যেমন আজকে রাতে কিন্তু আর শাওয়ার নিব না, এভাবেই থাকবে। আমি এর আগে কালকে সকালে ইউজুয়ালি শাওয়ার নিয়ে আমি অফিসে চলে যাব। আমি এর আগে কোনোদিনও তোমার এটা করিনি, দিয়ে ঘুমাইছি। হ্যাঁ এটা বৃহস্পতিবারে দিলেও কিন্তু পরের দিন শুক্রবারে ধুইতো, কিন্তু যেহেতু আজকে দিলাম সেহেতু না, এটার জন্য না। তুমি এই তেলটা এত দিতে হয় না, এই তেলটা অল্প একটু দিলেই হয়ে যায়। তুমি অনেক বেশি দিছো আমারে, ঠিক আছে? অনেক বেশি দিছি এই তেলটা অল্প একটু দিলেই হয়ে যায়। অনেক দিন পরে তোমার মাথায় তেল দিলাম, আরাম পাইতেছো আমার মাথায় তেল দিয়ে, কিন্তু মাসাজ তো করতেছো না, টাকা তো দিব না। ওয়ালাইকুম আসসালাম। এই তেলটা কয়দিন ইউজ করা যাবে আপু? আপনি চাইলে সপ্তাহে 3 দিনও ইউজ করতে পারেন। এটা কিন্তু ওই যে আমি কেন ম্যাজিক হেয়ার অয়েল বলি, কারণ আমার আসলে চুল নিয়ে আমি অনেক ভুগছি, তো এটা আমি হাতে পাওয়ার পর আমি 3 বার ইউজ করার মধ্যে আমি একটা সেই লেভেলের একটা চেঞ্জ দেখতে পারছি চুলে। সেটা আপু আপনি সপ্তাহে 2 দিন ইউজ করেন এবং মেক শিওর যে এটা চুলের গোড়া পর্যন্ত পৌঁছায়। উনি তো চুলের গোড়া কেন, উনি পারতেছে মাথার ভিতরে ঢুকাই দিতেছে। অবশ্যই এতে করে চুলের গোড়াটা মজবুত হবে, শক্ত হবে, চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। নুসরাত চাঁদনি আপু বলতেছেন আয়েশা ওয়ালাইকুম আসসালাম। সো কালকে আমার লাইভ, আজকে এখন 1.6K পিপল আর ওয়াচিং। সো কালকে আমার লাইভ যাবে সন্ধ্যা 7টায়। কালকে টিচার সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় লাইভ যাবে। তোমরা ওই লাইভটাও মিস করো না, ওইটাও একটা স্পেশাল লাইভ যাবে। হাই আয়েশা আপু, ভালো আছি। সো আমি 5,000 টাকা পাইছি।
আমার মাথায় তেল দিয়ে, আপুরা যারা ছিলেন না, আমার মাথায় তেল দিয়ে ফারিয়া 5,000 টাকা পাইছে আমার এই অল্প চুলে। তাহলে ফারিয়ার এত চুলে আমি তেল দিয়ে দিছি, আই এম এক্সপেক্টিং মিনিমাম 10,000। দেখি বেশি এক্সপেক্ট করে ফেললাম না। আমি তো অনেক বড় লোক, আমার তো টাকা থাকে না মানি ব্যাগে, আই হ্যাভ কার্ড। আই এম জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি আমার মানি ব্যাগে টাকা থাকে না, রিজনটা শামিম খুব ভালো জানে। বলে দাও। বলবা না কেন আমার মানি ব্যাগে টাকা থাকে না? একটা আপু অনেকবার কমেন্ট করছে, আই এম সো সরি। সব মানুষের জীবন এত সুন্দর হোক, আপনাদের দেখে ইতিবাচক নেতিবাচক মন্তব্য করতে পারে। আমি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলছি, প্রতিদিন এত নারীর জীবনের গল্পর কাছ থেকে শুনে তাদের সেবা দিতে হয়, যেখানে ভাইয়ার মতো মানুষগুলো চমৎকার দৃষ্টান্ত। আপুকে পিছনে রাখছি না, কারণ দুজন মানুষকে একসাথে থাকতে হলে দুজনের সমান আত্মত্যাগ লাগে। ভালো থাকুন। মেহের আফরোজ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এটা অনেক নাইস একটা। মেহের আফরোজ আপু, ইউ আর রাইট। আসলেই কিন্তু ধরেন যে জীবনে চলার জন্য আজকে আমাদের 22 বছর বিবাহিত লাইফ, আমাদের কিন্তু দুইজনকেই স্যাক্রিফাইস করতে হয়। কারণ ম্যারেজ লাইফে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আমি একটা কথা সবসময় বলি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু ধরেন 50% লেভেলে যদি মিল থাকে, সেই কাপলের জন্য চলা কিন্তু খুব সহজ হয়। 100% মিল থাকাটা অস্বাভাবিক এবং অসম্ভব। 50% দুজনের মধ্যে যদি মনের মিল থাকে, বাকিটুকু কিন্তু দুজনকেই স্যাক্রিফাইস করে অ্যাডাপ্ট করে সামনে নিয়ে এই ম্যারেজ লাইফে চলতে হয়। দ্যাটস হোয়াট ইজ, মানে আমাদের ম্যারেজ লাইফ থেকে আমার যেটা পাওয়া বা লার্নিং, সেটা হলো যে ধরেন আমাদের মধ্যে হয়তো 50-60% আছে, বাকি দুইটা কিন্তু দুজনকে জাস্ট কম্প্রোমাইজ করা, করা কি যেন বলে, মিলিয়ে নেয়া, এই দিয়েই কিন্তু জীবনটা চলতে হয়। সো মিলিয়ে নিয়ে চলতে পারাটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে এবং এটা দরকার। আর বিশেষ করে সবচেয়ে যে জিনিসটাকে স্যাক্রিফাইস করতে হয় ইন দ্য কনজুগার লাইফ, দ্যাট ইজ ইগো। ইগোটাকে যদি স্যাক্রিফাইস করা যায় তাহলে চলতে সুবিধা হয়। দুজনই যদি একজনের কাছে ইগোটাকে স্যাক্রিফাইস, অন্যদিকে না করলেন, অ্যাটলিস্ট হাজব্যান্ডের কাছে ওয়াইফের কাছে হাজব্যান্ড যদি ইগোটাকে কমায় রাখেন বা স্যাক্রিফাইস করেন, অনলি দেন চলাটা সুবিধা হয়। আর কিছু প্র্যাকটিস নিজেদের মধ্যে নর্মালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো চলে আসে, করতে হয়। যেহেতু আমাদের অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে দুজন, তখন কিন্তু এরকম খুনসুটি, দুজনের চুলে তেল দেয়া, আমার নখ কেটে দেয়া, তারপরে ধরেন যে ও পায়েস রান্না করে বসে থাকতো, আমি এসে এক বাটি পায়েস খেয়ে ফেলতাম অফিস থেকে এসে। এই জিনিসগুলো আমাদের অনেক ছোট বয়সে বিয়ের জন্য আমাদের মধ্যে 22 বছর আগে অনেক ছোট হয়ে গেছে আমাদের মধ্যে। আরেকটা জিনিস যেটা খুবই খারাপ, আরেকটা জিনিস যেটা আমি বলি, সেটা হলো আমার টাইম বলি। আর সবচেয়ে যে জিনিসটা গ্রো করছে, সবচেয়ে যে জিনিসটা গ্রো করছে সেটা হলো যে আমাদের ধরেন যে আমরা বুঝি যখন কেউ রাগ করে তখন আরেকজন কিন্তু একদম চুপ মেরে। যেমন গতকালকে একটা ঘটনা বলি, গতকালকে একটা ঘটনায় ফারিয়া প্রচন্ড রাগারাগি করতেছে, তখন বাজে রাত 1:30 আমার সাথে। আমি কিন্তু সোফায় বসে চুপচাপ, মানে আমি বুঝছি যে দ্যাট ওয়াজ মাই ফল্ট, এবং আমি কিন্তু চুপচাপ বসে আছি, বসে অনেকক্ষণ। তারপরে আমি কি করছি কি জানো, মানে আমি টিকটক দেখতেছি। আমি তো ইউ আর রাইট, তুমি রাইট ছিল। হ্যাঁ, তুমি রাইট ছিল, ইউ আর রাইট, ফারিয়া রাইট ছিল। আমি কিন্তু কোনো কথা বলি নাই। তো সে অনেক রাগারাগি করছে। হ্যাঁ, তো পরে যেটা হলো, আমি টিকটক বসে একা টিকটক দেখতেছি আধা ঘন্টা। টিকটক সে দেখতেছে না, আবার খালি টিকটক তাকে পাঠাচ্ছি। আমি ওপেন করিনি, আমি জাস্ট দেখতেছি যে সে কি কি। আধা ঘন্টা পরে সে নাজমাকে দিয়ে খবর পাঠাইলো যে তোর মামা মুভি দেখবে কিনা। ওই যে খুফিয়া মুভি দেখছে কালকে, সে খুফিয়া নেটফ্লিক্সে। তো আমি বললাম হ্যাঁ দেখবো, আমি আসতেছি রেডি হয়ে। সো দ্যাটস হোয়াট, মানে এখানে কিন্তু ধরেন যে একজন যখন রেগে যায় বা কোনোভাবে সেন্টিমেন্টাল হয়ে যায় বা যে কোনো কারণেই হোক না কেন ইমোশনাল হয়ে যায়, তখন আরেকজনকে কিন্তু সেটা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় চুপচাপ থেকে ব্যালেন্স করতে হয়। কি হইতো, ও রাগ করছে, আমিও শাউট করতাম, দুইজন শাউট হইতো, বাচ্চাটা ভয় পাইতো। জিনিসটা তো এরকম না। ও রাগ করছে এবং ও একটু জোরেই কথা বলছে, আই ওয়াজ রং, যে কারণে ও রাগারাগি করছে, আই ওয়াজ রং। আমি আস্তে চুপচাপ সোফায় বসে আর কোনো কথা বলি না।
মানে যখন সে রং করছে তখন সে রং করছে, যখন আমি চিল্লাচিল্লি করছে তখন সে আবার সোজা হয়ে বসে গেছে। মানে সিরিয়াসলি। ঠিক আছে, তো দাঁড়াও একটু মাথায় ইয়ে দিয়ে দিই। ওকে, সো টাইম আসছে তোমাকে টিপস দেওয়ার। দেখো ঠিক আমাকে এটা দেখো, আমাকে একটু দাও না মোবাইলটা। মোবাইল লাগবে এখন তো বোঝাটা বুঝবো না। ফারিয়াস মিররের তুমি মানিজ্যতে তাচিয়ে উড়াই দাও সময়। আচ্ছা, এখনকার যুগে কেউ ক্যাশ রাখে? এখনকার যুগে বাবু শোনো, তুমি আমাকে যেটা হলো লজিক্যাল সেটা দাও। দেখো, দুইজন হাজবেন্ড ওয়াইফ দুজনকে এত বড় টিপসের দরকার নেই। আমি তোমার কাছে টিপস চেয়ে নেই, তুমি 2000 টাকা টিপস দাও, তাইলেই হবে। 2000 টাকা দাও। শোনো, ফারিয়াস মিরর বলে কথা না, ফারিয়াস মিরর দেখে শোনো, এখানে বড় লোকের কিছু নাই। তুমি এখানে বড় লোকের কথা বলো না। উপরে যে নোটটা দেখতে পাচ্ছো, ভিতরের নোটগুলো বড় বড় না। আমি আচ্ছা, তুমি 2000 টাকা দাও আমাকে। এখানে কত টাকা আছে? তুমি আছে, অনেক টাকা আছে এখানে, 10,000 টাকা আছে। প্রশ্নই ওঠে না, আমার টাকাই নেই জায়গায় শামিম। 200 টাকা 10,000 টাকা, সরি 2000 টাকা দাও। উমা 10,000 টাকা চায়? 2000 টাকা দাও। টাকাই তো নাই শামিম, আমার 10 টাকা নোট বাবু। ঠিক আছে, থাকে। মাটির ব্যাংক ভাঙতে হবে তোমাকে টাকা দেওয়ার জন্য। 2000 2000 Are you sure? শিওর। অবশ্যই। ইয়া, থ্যাংক ইউ। 2000 টাকা দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? 2000 টাকা দিয়ে আমি দুইটা টি-শার্ট কিনবো। 1000 টাকা টি-শার্ট? না, 1000 টাকা একটু বেশি লাগবে। তাহলে আমার টি-শার্টে লাগবে ধরো 18, একটা পাবো 28 টাকার মতো। দুইটা কেনার ই না? না না, একটা দাও, একটা দাও। 1836 না? আছে তোমার এখান থেকে 3600 না? আচ্ছা, আমার এখান থেকে 1 2 3 5 আর হইতেছে না 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 5 দিছি। শোনো, এই যে নাও 100 টাকা। 3600। ওকে, থ্যাংক ইউ। তুমি কত বলছো? 3800 না? 3600। কত কত হয়? 18 দোকানে 36 হয় না? থ্যাংক ইউ। আমি আমার দুইটা টি-শার্ট পাইলাম। আর এই 5000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, ওমা তোমার টাকা দিয়ে আমার কালকে তুলে নিও। না, আমি টাকা তুলে কি করব? আমার টাকা লাগে না আসলে। সো বাবু, থ্যাংক ইউ। তো ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজন যে তেলটা ইউজ করছি অনেক বছর পরে, এবং টাকা দেওয়া নেওয়া অনেক বছর পরে। আমাদের আসলে গতকালকে থেকে, গত পরশুদিন থেকে আমাদের অনেক ইমোশনাল টাইম যাচ্ছে। ঠিক আছে, অনেক মজা লেগে যাবে, অনেক ইমোশনাল টাইম যাচ্ছে আজকে। আমি ওই যে যখন আমরা তিনজন একসাথে শুয়ে শুয়ে শুক্তির রান্না বান্না করাইতেছি না, তখন চিন্তা করতেছি যে এটা যদি ভিডিও করা হইতো তাহলে আমরা আসলে বাসার মধ্যে কেমনে থাকি, কি কি করি না করি। আমরা তিন মাথা, আমি ফারিয়া সারা তিন মাথা এক জায়গায় দিয়ে বালিশের উপরে শুক্তিরকে মানে আইপ্যাড এরকম করে রেখে ধরে একবার আমার ওর মুখের মধ্যে ঠাসব। ও আচ্ছা, আমি বলছিলাম যে আল্লাহ, শামিমের মুখে যদি আইপ্যাডটা পড়ে তাহলে কালকে ভিক্ষুকরে আমি কয় টাকা দিব? 30 টাকা নাকি 50 টাকা? 30 টাকা। আচ্ছা, 30 টাকা দিব। ঠিক ওর মুখের উপর আইপ্যাডটা পড়ছে। আবার আমি বলছিলাম ওর মাথার উপরে পড়লে আমি, তুমি বলছো আমার মুখের উপরে, মানে আইপ্যাডটা আমার হাতে ছিল, আমি ইচ্ছা করলে ওর মুখের উপর ফেলতে পারতাম। যাই হোক, মানে ওইটা দ্যাট ওয়াজ এ ভেরি ইমোশনাল মোমেন্ট। ওইদিকে ধরেন 1 ঘন্টা ধরে শুক্তি রান্না করতেছে। ওকে স্টেপ বাই মানে, যেহেতু ও আজকে পাঙ্গাস মাছ পাইছে, সে আজকে বাপে কানাডাতে, তো পাঙ্গাস আবার আমি ভালো রান্না করি। শুক্তিকে কিন্তু আমি একটু ধমক দিছিলাম এই জন্য। এই শুক্তি বলছে মামা পাপা এরকম করলো কেন ধমক দিছিলাম এটারে? হ্যাঁ, কারণ ওকে আমি বলতেছি বারবার যে তুমি চামচটা দেখাও। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের একটু কমেন্ট করে তারপর তেলে ব্যাক করি। হ্যাঁ আপু, অনেক আরাম লাগছে, অনেক আরাম লাগতেছে, দুইজনকে অনেক ভালো লাগে। নীলফার আপু, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত আপু বলছে যে বন্ডিংটা আলহামদুলিল্লাহ এরকম। আচ্ছা, আপুদের বন্ডিংটাও এরকম। আমরাও 2006 বিয়ে হয়েছে, আমাদের রিলেশন আলহামদুলিল্লাহ এই জন্য এখনো ভালো আছে, বিকজ আমরা দুজনই বুঝে চলি, যদিও আমি অলওয়েজ জিদ দেখাই। একই আপু, মেয়েরা এরকমই করবে, ইটস ভেরি নর্মাল। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ আপু। সো এই যে এতক্ষণ ধরে আমরা দুজনের মাথায় তেল দিলাম, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্পা হেয়ার অয়েল।
সাবু শপে এটা আপনারা পেয়ে যাবেন, দাম হচ্ছে 720 টাকা। আবার সাবু শপে এটার নাম আপনারা রানী হেয়ার অয়েলও বলতে পারেন, অসুবিধা নেই। ইফ ইউ ওয়ান্ট রানী হেয়ার অয়েল নামে ওটা পরিচিত, বাট এটা মেইনলি হলো ব্ল্যাক স্পা হেয়ার অয়েল। আমি আজকে প্রথম ইউজ করলাম, ফারিয়া ইউজ করে দিল, আমার ঘুম আসতেছে, সত্য কথা। এটা হচ্ছে নন গ্রিসি। হ্যাঁ তুমি বলে দাও। আমি আজকে মানে ঘুমের আগে আমি শাওয়ার নিব। তুমি নরমালি শান্তির ঘুম ঘুমাও। আমি শান্তির ঘুম ঘুমাবো। আর ফারিয়া এটা একটু পরে নাকি আমি এক ঘন্টা, হ্যাঁ এখনো আমি শাওয়ার নিয়ে ফেলবো, আদারওয়াইজ আমার একটু ঠান্ডা লাগে। মাথায় তেল দেওয়া আছে। হাই অ্যানি। আচ্ছা অ্যানি আপু, এটা হচ্ছে নন স্টিকি নন গ্রিসি, এখানে একদম লেখা আছে। এটা আমাদের চুলের গোড়াকে শক্ত করতে হেল্প করবে, চুল পড়া একদম কমাই দিবে, চুলের ভাঙা যে হেয়ার যেটা আমার ছিল সেটা হচ্ছে তোমার হাই শ্রাবন্তী, সেটা হচ্ছে যে রিপেয়ার করতে হেল্প করবে, বেবি হেয়ার গজাতে হেল্প করবে। যাদের অনেক সময় হয় যে মাথা একটু গরম টরম থাকলে অনেক সময় হয় যে গ্রে হেয়ার বের হয়, সো এটা আস্তে আস্তে করে তোমাকে ব্ল্যাক করতে হেল্প করবে। আর যাদের কালার হেয়ার তাদের কালার একদম সেম অ্যাজ ইট ইজ ওরকমই থাকবে, বাট যাদের আমার মতো কালো হেয়ার এখন রাইট নাও তাদের হেয়ার আরো কালো। এবং এটা হচ্ছে কি শ্যাম্পু করার পরে এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে শ্যাম্পু করার পরে এটা তোমার মনে হবে তুমি কন্ডিশনার ইউজ করার কোনো দরকার নেই, জাস্ট তুমি শ্যাম্পু করে নর্মালি যেরকম করে চুলটা ওয়াশ করো ওরকম করে ওয়াশ করে বের হয়ে যাবে। এতে করে যেটা হবে তোমার চুলটা একদম লাইক সিল্কি একটা মানে দেখাবে, যেটা কালকে তোমরা আমার লাইভ দেখলেই বুঝতে পারবা। অ্যান্ড এটার দাম 720 টাকা রাইট নাও। আমি যেহেতু আজকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হেয়ার কেয়ারের, সো এই জন্য এটা এখন দুইটা একসঙ্গে কিনলে মাত্র 1200 টাকা হয়ে যাচ্ছে। আর যারা এতক্ষণ লাইভ শেয়ার করছো প্রত্যেকটাতে 120 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আর যারা লাইভটা শেয়ার করছো অবশ্যই সাবু শপের পেজে ইনবক্স করে দাও। হ্যাঁ হাই শেয়ার করতে হবে, বেশি বেশি করে লাভ রিঅ্যাক্ট ওয়াও কমেন্ট করতে হবে, তারা কিন্তু পেয়ে যাবে। কি বলতো নেহা আপু, ভাইয়া কি বলতেছে? আপনি তো ভাইয়াকে দেখাচ্ছেন, ভাইয়ার কি বলতেছে আপনাকে? কি বলছে? আচ্ছা আমি নেহাপুর রিপ্লাই দিতে দিতে একটা কথা বলি, এর কিন্তু যেহেতু একটা ডিসকাউন্ট আছে, দুইটা কিনে রাখা যায়, যেহেতু ফ্যামিলিতে অনেক মেম্বার, অ্যাটলিস্ট 4-5 জন মেম্বার তো ফ্যামিলিতে থাকি, যেহেতু ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে, সুতরাং আমার মনে হয় যে দুটো একবারে কিনে রাখলে ভালো থাকি। কারণ এটার বোধহয় এক্সপায়ারি ডেট প্রায় 2 বছর। 2 বছর, হ্যাঁ 2 বছর যেহেতু এক্সপায়ারি ডেট থাকে, সেহেতু দুটো একসাথে এই সুযোগে কিনে নিলে ভালো হয়। নূর বানু আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এটা 180 মিলি। তাসলিমা আপু থ্যাংক ইউ। হ্যাঁ সুপ্তি সারাকে ভালোবাসা দিব। তো এবং এইটা ফুল ফ্যামিলির জন্য এটা অনেক ভালো, আমি মনে করি ফ্যামিলি মেম্বার। আমরা বেসিক্যালি যেটা করতেছি, প্রথমে ফারিয়া ইউজ করছে, সেকেন্ড আজকে আমি সারাকে এখনো দেইনি, বাট এটা কিন্তু 12 বছর বয়স থেকে ইউজ করতে পারবে। আমি দেখি আজকে সারাকে, আমি লাইভটা শেষ করে আমি সারাকে দিয়ে দিব, লাইভটা শেষ করে এন্ড দেন যেহেতু সারা লেখাপড়া করতেছে সারার রুমে গিয়ে আমি এখন সারার মাথায় অ্যাপ্লাই করব। যেহেতু ওর কালকে স্কুল আছে, ওর কালকে স্কুল থেকে আসার পরে দিও। সেটাই তো, কালকে স্কুল থেকে আসার পরে, আদারওয়াইজ সারারও তো একটু ঠান্ডা লাগা যায়। সো রোমানা আপু হ্যালো, ভালো আছেন? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো সাবু শপের সাথে থাকবেন, সাবু শপের সাথে থাকবেন। ও আচ্ছা আমরা তো বলিনি বাবু, আমাদের নিউ বিজনেস পেজ, এত তো আপনারা দেখলো। আচ্ছা আচ্ছা, আমাদের আপু আরেকটা নিউ বিজনেস পেজ আমাদের আছে, ম্যাগনিফিক বাই ফারিয়া, আমাদের বিজনেস পেজ অ্যাকচুয়ালি। হ্যাঁ তো আমরা আসলে ভুলে যাই, আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে ম্যাগনিফিক বাই ফারিয়া, যেখান থেকে ইনশাল্লাহ এই মাসে আমি বিজনেস স্টার্ট করব। এত মানে আমি তো আসলে সবার সাথে কাজ করছি, ইনশাল্লাহ এখন নিজেরও কিছু করা উচিত আমার কাছে মনে হয়, কারণ তোমরা সবসময় চাইতা যে ফারিয়া তুমি নিজে কিছু করো, বাট আমার আসলে ওইভাবে করা হয় নাই। বাট রাইট নাও এখন থেকে ইনশাল্লাহ কিছু তো করবো। বলো কি বলবা, কথা বলো তুমি, পরে দিও। অলরাইট বেবি, বলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা ফাইনালি হেয়ার কেয়ার অয়েল ফ্রম সাবু শপ, আপনারা তুমি এখন ঘুমাইতে যাও? হ্যাঁ আমি একটু হাই হ্যালো করে যাই। তাই তো তুমি ঘুমাই যাচ্ছ বাবু? না আমি ঘুমাবো না, এত তাড়াতাড়ি খাবো না। খাবা? কি খাওয়া? তুমি তখন খাও না? আমি পরে খাবো, বাট খেতে তো হবে কিছু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। ওকে বাই বাই। জি আসসালামু আলাইকুম। ওকে বাই বাই। এই যে দেখেন ওর মাথা কি করতেছো? আচ্ছা তুমি তো ফোনটা নিয়ে চলে যাও না।
ওকে, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। এত রাত পর্যন্ত 1.2K পিপল স্টিল আপনারা দেখছেন। আমার নিউ বিজনেস পেজের নাম হচ্ছে ম্যাগনিফিক বাই ফারিয়া। আমি কি বলে এটাকে ক্যাপশনে মেনশন করে দিব নে। সো আপনারা জয়েন করলে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমি আমার বিজনেস স্টার্ট করে দিব। আর আমি আসলে এই যে হেয়ার অয়েলের রিভিউটা দিয়ে দিলাম। এই যে বিউটিফুল হেয়ার অয়েল, যেটা স্মেলটা অনেক সুন্দর এবং অনেক ভালো ভালো কাজ করে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় সাবু শপে। সো সাবু শপের সাথে থাকবেন, ফারিয়াস মিররের সাথে থাকবেন। দাম মাত্র 720 টাকা। বাট শুধুমাত্র আজকে লাইভের স্ক্রিনশট নিয়ে যারা আসলে আপনারা সাবু শপের পেজে ইনবক্স করবেন তারা পেয়ে যাবেন 2টা অয়েল মাত্র 1200 টাকায়। সো এই তো এখন মনে হয় যাওয়া উচিত, তাই না? অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আসলে গল্পের তো শেষ নেই, গল্প করতে বসলে করতেই থাকবো। আর কালকে আমার লাইভের সময় 7টা। সো আমার গাল কিন্তু অনেক ভাঙা, আমি জানি না আসলে কতটুকু আপনারা কি দেখতে পারতেছেন। আমার গাল কিন্তু একদম মোটামুটি ভেঙে গেছে। তো কালকে আমার একটা এস্থেটিক ক্লিনিকে আমার একটা আছে, লাইভ যাবে, যেখানে আমি ট্রাই করবো। আমার ডাবল চিন নাই, অল্প একটু আছে, যতটুকু আছে ততটুকু পুরো ভ্যানিশ করে ফেলার জন্য। সো আমার সাথে জয়েন করো কালকে সন্ধ্যা 7টার সময়। সেই পর্যন্ত সাবু শপের সাথে থাকো, ফারিয়াস মিররের সাথে থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। গুড নাইট গার্লস। ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম। সো এখন যাই, অনেক হয়ে গেছে। সো কিছু রান্নাবান্নাও করার বাকি আছে, রান্নাও করতে হবে, কিচেনে ঢুকতে হবে এখন। হাই শাহিদ আপু। সো অবশ্যই টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস সহকারে সাবু শপের পেজে এখনই ইনবক্স করে দেন যদি আপনারা এই অফারটা গ্র্যাব করতে চান। 720 টাকার অয়েল 2টা পারচেস করলে মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন। অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? খুব ইজি, লাইক অনেক দিন করে যায়। আর এটা যেহেতু ওয়াটারিশ টাইপের, সো হেয়ারে বালিশ নষ্ট হবে না, মানে পিলোতে লাগবে না, এবং খুব ইজি এটা। সো থ্যাংক ইউ সো মাচ। আর কথা না বাড়াই, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকেন। দেখা হয়ে যাবে কালকে আবার সন্ধ্যা 7টার সময়। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।